ওকে ভাইয়া আমি ভাইয়া হ্যাঁ 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 বলেন। হ্যাঁ ভাইয়া আমি এই কয়েকটা লিংক কি শেয়ার করতে পারবো? মানে আমার কিছু কাজ আছে, আপনি দেখে মানে আমাকে একটু জাজ করতেন। শেয়ার উম, করা যাবে? করেন, সমস্যা নেই, দেখি। আশা করি খুব দ্রুত আরো 30 জন মেম্বার হয়ে যাবে। উম, এই তিনটা ভাইয়া। এটা কি এগুলো কোনো থিম নাকি আপনি কাস্টম বিল্ড আপ করেছেন এলিমেন্টর অথবা অন্য কিছু? আমি কাস্টম বিল্ড আপ করছি। আচ্ছা, নিজে তৈরি করেছেন না জি সম্পূর্ণটা? জি। আচ্ছা, এটাকে মানে এখনো ফাংশন করা হয়নি তাই তো? জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করে রেখেছেন? আহ, একটু দাঁড়ান, আমি আচ্ছা, ও কমার্স, কোনটা আচ্ছা। এটা এটা হচ্ছে আমি এই এলিমেন্টর দিয়ে করছি, মানে এই পাবলিশ করছি আর কি। আচ্ছা, ওকে, মোটামুটি হইছে, বাট ওরকম অ্যাডভান্স লেভেলের না, মোটামুটি চলে সেকেন্ড আর এবং কি। থার্ড গুলো একটু দেখলে ভালো হয় স্যার। বুঝিনি, সেকেন্ড থার্ড সেকেন্ড এবং না? থার্ড। জি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা কি কোনো প্রজেক্টের কাজ করেছেন কারো? হ্যাঁ আমি প্রজেক্টে কাজ করছি একটা, মানে কমপ্লিট হয়েছে একটা, ওটা ওটা লিংকটা কি দিব? দিতে পারেন, এগুলো দেখি। এমনি আমার মানে প্র্যাকটিস কাজ এগুলো। আচ্ছা, মোটামুটি নতুন অবস্থায় যতটুকু সম্ভব হয়তো বা একা একা করেছেন তাই তো? জি। আচ্ছা, অনেক ভালো হয়েছে একা একা যেহেতু করেছেন। তো একা করলে একদম প্রপার অ্যাডভান্স লেভেলের হবে না, এটাই স্বাভাবিক নতুন অবস্থায়। জি। তো যাই হোক, দেন লিঙ্ক দেন, দেখি। আচ্ছা, থার্ড এবং এটা ফোর্থটা দেখেন। ইউএস এর বায়ারের একটা কাজ করেছেন না? হুম। এক গ্রুপেরও মেম্বার আপনারা এখনো জয়েন করেননি। টোটাল মেম্বার 180 জন, জয়েন করেছে 70 জন। আমার লাক, কি বলেন? ভাইয়া দেখি বেশিরভাগ লোকই মানে কমেন্ট করলো যে দেখলাম 8:30 বাজে 9টা বাজে, তারা ওই ওই সময়ের ভিতরে মেবি কনফিউশনে আছে, কিন্তু তাদেরকে তো যার যার এক্সাক্ট টাইমটা দেওয়া সময়ে উচিত তাই না? শেষে কনফিউশনে থাকুক, ঘড়ির হুম, কাঁটা ঘড়ির কাঁটার মতোই চলবে। জি ভাই, জি ভাই, আপনি কন্টিনিউ করেন। কে কি করলো না করলো সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমি কন্টিনিউ করার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কারণ এখানে আপনাদের 70 জন 80 জনের তো আমি আহ, পরিচয় নিতে পারবো না। ইনশাল্লাহ আপনাদের মধ্যে যারা বেটার পারফরমেন্স দেখাইতে পারবে তাদের সাথে আশা করি আমার আত্মার আত্মার একটা সম্পর্ক হয়ে যাবে। আশা করি যারা ভালো কিছু করতে পারে। এখানে 72 জন মেম্বার আছেন, তো এর মধ্যে আমি মাত্র অল্প কিছু কথা বলবো, আশা করি আপনারা বুঝে যাবেন কে কে আমার ক্লাসে থাকতে পারবেন, কে কে থাকতে পারবেন না। ভাইয়া মোটামুটি কাজ হয়েছে, বাট কত ডলারের কাজ ছিল এটা? অনেক কাজ করছেন ভিতরে মেনুবার, অনেক ভাই কাজ এটা করছেন। ছিল মাত্র 5,000 টাকার কাজ। আসলে ভাই মানে আমার ওই সময় খুব ক্রাইসিস চলতেছিল, 60 ডলারের কাজ যার ছিল কারণে। না? না না ষাট না, এটা ডলারের কাজ ছিল। অফলাইনে অফলাইনে আমাকে একজন ঢাকার ভাইয়া আমাকে কাজটা দিছিল। আচ্ছা, আপনাকে দিয়ে মোটামুটি 20,000 টাকার কাজ করাই নিছে। হ্যাঁ আমি তো করা নিচ্ছে, ঠিক আছে। 30-40 হাজার টাকার নিচে কাজ হাতে দিতাম না। ও ভাই, কত ইনফরমেশন! আচ্ছা, যাই হোক, আমি কিছু কথা বলি আরেকটা ওয়েবসাইটে আপনাদের। দেখেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমার সাইড না? ফুল। জি। এটা হ্যাঁ, হচ্ছে এই ফুল আমার সাইডটা সুন্দর HTML হয়েছে, এই HTML সাইডটা CSS সুন্দর দিয়ে হয়েছে। বানানো। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এটা প্রফেশনাল হয়েছে, নিজে এবং বানাইলে। কোনা কোনা যেটা এই সেটিংস বাটন আছে ওটাতে আমি ডার্ক মোড সহ ইউজ করছি, মানে ওটাতে ডার্কে ক্লিক করলে ফুল ডার্ক। আচ্ছা, ঠিক আছে, গুড জব। আচ্ছা, এখন আমি কিছু কথা বলবো আমার ক্লাসে
যারা আমার ক্লাসগুলো করবেন তাদের জন্য কিছু রুলস আছে, যেটা কন্টিনিউ করতে পারলে আপনারা আমার ক্লাসে থাকতে পারবেন। সেটা ফ্রি আছে, ঠিক আছে, বাট জয়েন করতে পারবেন না। এখানে আমার কিছু গ্রুপ আছে, এখানে 73 জন, এখানে 62 জন, এখানে হচ্ছে 65 জন। টোটাল হিসাব করলে 220 প্লাস বা এরকম হতে পারে। যাই হোক, তো আমি যেটা বলবো, আপনাদেরও দুইটা গ্রুপে মোটামুটি, আচ্ছা দুইটা গ্রুপ আবার একজন করে বাড়ছে, আচ্ছা 91 জন করে 182 জন মেম্বার আছে, এর মধ্যে 74 জন জয়েন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যে যারা আমার ক্লাসে কন্টিনিউ করবেন না, তাদের জন্য সুন্দর সিস্টেম হচ্ছে, দুইটা ক্লাসের পরে আমি এইরকম নতুন একটা গ্রুপ করে ফেলবো। যারা আমার ক্লাসে জয়েন করে, এরকম মাত্র 33 জন আছে এই গ্রুপে। এইরকম আমি একটা গ্রুপ করে ফেলবো, যারা আমার প্রতি আন্তরিক, যারা আমার ক্লাস করতে ভালোবাসে, তাদেরকে আমি এরকম গ্রুপে অ্যাড করে নিব। আর বাকিদেরকে আমি আর গ্রুপে জয়েন করার কোনো লিঙ্ক দিব না। আপনারা সেক্ষেত্রে 100 জনও হইতে পারে, আবার 180 জনও হইতে পারে। এখন আপনারা কতজন জয়েন করবেন গ্রুপে সেটা আপনাদের ব্যাপার, আর কতজন আন্তরিকতার সাথে ক্লাস করবেন সেটা আপনাদের একান্ত ব্যাপার। সেটা নিয়ে আমি কখনো কথা বলবো না বা কাউকে জিজ্ঞাসাও করবো না কেন জয়েন করেন। আজকে 100 জন হয়ে যাবেন আমি জানি, নেক্সট ডে থেকে আপনারা কমতে শুরু করবেন। যখনই কমতে শুরু করবেন, আমি নতুন গ্রুপ খুলে যারা রেগুলারলি, আমি এখান থেকে মুখ চিনবো যে কারা কারা আমার ক্লাসে আসতেছেন, জয়েন করছেন। তো এদের মধ্যে থেকে আমি সরাসরি এখানে লাইভ চ্যাটে নতুন একটা লিঙ্ক দিয়ে দিব, জয়েন করে নেবেন। আর ক্লাসে জয়েন করবেন অবশ্যই 15 মিনিটের মধ্যে। আমি মনে করি ক্লাসে ঢোকার, আমি যেহেতু আপনার একটা লিঙ্কই ব্যবহার করব, আর কখনো লিঙ্ক ব্যবহার করব না। আমি 15 মিনিটের মধ্যে যারা জয়েন না করবে তাদেরকে আমি ক্লাসে ঢুকতে দিব না। আমার বেশ কিছু গ্রুপ আছে, যেমন এটা আমার শুধুমাত্র ব্যক্তিগত, যারা এখানে স্টুডেন্ট আছে, যারা আমার ক্লাস শিখেছে বা শিখবে এরকম আছে। আমি নিজে থেকে কাউকে ইনভাইট করি নাই যে জয়েন কর, সবাইকে লিঙ্ক দিয়ে দিছি, যার ভালো লাগছে সে জয়েন করেছে। আমার আরো গ্রুপ আছে, একটা আছে হচ্ছে ফ্রিল্যান্সার ফ্যামিলি। এই গ্রুপে আমাদের 10,000 মেম্বার পূর্ণ হয়ে গেছে। এই গ্রুপে আমাদের অনেক অনেক ফ্রি স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে ক্লাস করে। এক কথা হচ্ছে আমরা সার্ভিস দিয়ে আসছি একদম ফ্রিতে। আপনাদের যদি ভালো লাগে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, ইচ্ছা না হলে থাকবেন না, কোনো পেইন নেই, সমস্যা নাই। আমার আরো গ্রুপ আছে, একটা আছে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। এই গ্রুপের মেম্বার হচ্ছে 86,000 প্লাস, ঠিক আছে। তো মোটামুটি এতটুকুই। আর আমার এখানে একটা আইডিয়া আছে, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 1, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারবো। আমি জানি না আপনাদেরকে নিয়ে আমি কতদূর আগাইতে পারবো না পারবো সেটা বলতে পারি না, বাট আমি এতটুকু বলতে পারি, একটা ফাইবারে কাজ করার জন্য যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি ইলিমেন্টরটা ভালোভাবে শিখতে পারেন, ইলিমেন্টর ইলিমেন্টর এবং ইলিমেন্টর প্রোটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, দেখেন শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের ইলিমেন্টর দিয়ে কাজ করে এক একজন টপ রেটেড সেলার, টপ রেটেড লেভেল 2, লেভেল 2, লেভেল 2, দেখেন সব লেভেল আলাপ প্লেয়ার আছে এখানে, ঠিক আছে, যারা কাজ করেছে। দেখেন কত মানুষ সব এলিমেন্টরে কাজ করে। মানে ওয়ার্ডপ্রেসে যদি আপনি শুধুমাত্র একটা সেক্টর সুন্দরভাবে শিখতে পারেন, আপনি আশা করি আপনিও পারবেন সাকসেস হয়ে। কারণ এরা তো এলিমেন্টর দিয়ে কাজ করতেছে, আর এলিমেন্টরের বাইরে তো আর কিছু করতেছে না, যেহেতু এদের অ্যাকাউন্টটা মানে এই জিনিসটা তৈরি করা, এটাকে বলে গিকটা তৈরি করাই হয়েছে এলিমেন্টরের জন্য, তাই না? যারা আমরা মোটামুটি ফাইবার সম্পর্কে জানি তারা জানি যে ফাইবারে গিক তৈরি করতে হয়, আর এগুলোই হচ্ছে সেই গিক। আর প্রত্যেকটা পার্সন ওয়ার্ডপ্রেসে কাজ করে এক একজন টপ রেটেড লেভেল 2, লেভেল 1 এরকম হয়ে গেছে।
আচ্ছা, মোটামুটি আমার অ্যাকাউন্টের একটা ছোট্ট একটা ওভারভিউ দিলাম। এটা একটা অ্যাকাউন্ট। তো আশা করি আমার ক্লাসে আপনারা যারা কন্টিনিউ করতে চান সবার জন্য থাকবে হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর ফ্রি এবং পেইডের এ টু জেড ক্লাস। আমার এই ক্লাসে আপনারা শিখতে পারবেন কি কি বলেন তো? কি বললাম এতক্ষণ? এলিমেন্টর আর Elementor, এলিমেন্টর প্রো ফ্রি আর পেইড। Elementor স্যার। হ্যাঁ, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোর এ টু জেড সবকিছু শিখতে পারবেন আমার এই ক্লাস। ধরতে পারেন এটা আমার এলিমেন্টরের জন্য মাস্টার ক্লাস। মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই কিভাবে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে গুছাইতে পারেন, এই জিনিসটাই থাকবে মূলত হচ্ছে আমার এই ক্লাস। আর যারা আমার চ্যানেলে আশা করি ভিডিও পাবেন আপনারা, যাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখে দিন। আমার এই চ্যানেলে সব ভিডিওগুলো আপনাদের আমি দিব, সমস্যা নাই। আমি চ্যানেলের লিংক আপনাদের দিয়ে দিচ্ছি। আমি ভিডিও আপ করার সময় পাই না, লাইভ ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিই। যাদের ভালো লাগে নোট করে রেখে দিই। পাবো এখানে আমি আপনাদের গ্রুপে দিব, বাট যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা দরকার করে রাখতে পারে। আর হচ্ছে নোট করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেটা যার ভালো লাগে। এখানে স্যার কোনো আপনার ধরা চ্যানেলের বাধা ভিডিও তো আপনার স্যার আসসালামু আলাইকুম, আপনার হ্যাঁ, চ্যানেলের ওয়ালাইকুম ভিডিও আগে দেখছি তো স্যার, এলিমেন্টারের ভিডিও কিছু ভিডিও আমি দেখলেন? দেখছি চ্যানেল ভিডিও সাবস্ক্রাইব করা আছে বোধহয় আমার। কি দেখছেন একটু বলেন তো, ভিডিও কেমন লাগছে আপনার কাছে? আমি আমি 5-6 মাস আগে এলিমেন্টারের রিলেটেড কিছু ভিডিও দেখছিলাম, আপনারটা দেখছিলাম না, ফয়সল ভাই স্যার ওনারটাও দেখছিলাম আর কি, যেগুলো আসে আর কি। লানুইত আশিক না আপনারটা স্যার? জি, আপনারটা দেখছি, ফয়সল স্যারটা দেখছি। এদিক দিয়ে আমাদের যে ইয়াটা আছে ও হেলো কোডের হ্যালো, আমরা যে হ্যালো একাডেমির কিছু ভিডিও দেখছিলাম তখন আচ্ছা এলিমেন্টার রিলেটেড। আপনারটা আমি দেখছি, আমার মনে আছে মনে হয়। আচ্ছা, যাই এটা হোক এটা হচ্ছে আগস্টের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে। জানি না। তো আমার আপনাদের মধ্যে যারা HTML CSS পারেন না এরকম কতজন আছেন যে ওয়েব ডিজাইনের বেসিকই জানেন না, HTML CSS? জি আমি জানি না স্যার HTML CSS। আমিও জানি না স্যার। সেম হিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। HTML CSS না জানলে হবে। এখানে HTML CSS এর ব্যবহার খুবই কম থাকবে, ব্যবহারই থাকবে না বলা চলে। এখন একটু মাইকটা অফ করে রাখবেন যারা এখান থেকে বিভিন্ন নয়েজ আসছে। আচ্ছা, আমি এখন কিছু কথা বলবো, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো এটা নিয়ে। তার আগে আমার ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলার দরকার ছিল, বাট আমি একটু পরে কথা বলি ওয়ার্ডপ্রেস নিয়ে, সমস্যা নাই। এলিমেন্টর প্রোর প্রাইস হচ্ছে 1000 ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। দাম বেশি না, $200 1 বছরের জন্য। প্রতি বছর 1000 সাইটের জন্য ব্যবহার করতে পারবেন, $200। একটা সাইটের জন্য $49, তিনটার জন্য $99। ঠিক আছে, এলিমেন্টরের দিন যাচ্ছে আর চাহিদাও বাড়ছে এবং দামের দিক থেকেও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই এটা আমরা কিনবো কিভাবে নাকি? জি এলিমেন্টর প্রোতে তো অনেক কাজ আছে, ঠিক আছে, বাট এই জিনিসটা তো আমাদের কিনে সার্ভিস দিতে হবে, তাই না? না কিনে আমরা কিভাবে সার্ভিস দিব, বিষয়টা এটা। আচ্ছা, আমি আপনাদের ফ্রিতে গিফট করে দিব, সমস্যা আছে? না ঠিক ভাই আছে আরামবাগ জন্য খুব ভালো হয় আমাদের জন্য। না সমস্যা ওকে, আপনাদের মধ্যে এলিমেন্টরের কাজ একজন আছেন মোটামুটি করেছেন, তাছাড়া আর কেউ পারেন এলিমেন্টরের কাজ? একজনও আছেন? আমি একটা পার্সোনাল পোর্টফোলিও করেছিলাম। আমি মোটামুটি পার্সোনাল করেছিলাম। আচ্ছা, জি স্যার, এতটা ভালো কয়জন করে পাই না। আছেন মোটামুটি? স্যার কিছু ধারণা আছে আর কি। আচ্ছা, কিছু ধারণা আছে যে এলিমেন্টর তো অনেক ভালো ভালো কাজ করা যায়, বাট আপনারা জানেন না, তাই তো? এলিমেন্টাল exactly, ফেসবিন স্যার, দ্বারা এরকম যদি স্যার। আমরা অ্যাডন্স দিয়ে কাজ করতে পারি, অল ডিফল্ট কিছু অ্যাডন্স আছে যেগুলো আমরা কে বলে কি
ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি আপনাদের দিয়ে দিব। আর একটা বিষয়, সেটা হচ্ছে যারা ক্লাস কন্টিনিউ করবেন না তাদের কিন্তু আমি ক্লাসে ঢুকতে দিব না। জি স্যার, ঠিক আছে। একদম ফাইনাল লাস্ট বারের মতো বলে দিলাম, ক্লাসে 15 মিনিটের মধ্যে জয়েন না করলে এখানে রিকোয়েস্ট ঝুলেই থাকবে, আর জয়েন করতে দিব না। আজকের মতো সব জয়েন হচ্ছে, কাল থেকে 8টা মানে নেক্সট ক্লাস থেকে 8:15 বাজার পরে আর কাউকে এখানে অ্যাপ্রুভ করব না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর HTML CSS নিয়ে আমার ভিডিও সামনে আমার চ্যানেলে আসবে, আমি কন্টিনিউ করব সামনে, সময় হচ্ছে না। আর যারা প্রশ্ন করেছেন ভাই ক্লাস টাইম কয়টায়, মানে যে সকল কমন প্রশ্ন ছিল আমাকে ফেসবুকে, ক্লাস টাইম কয়টায়, ক্লাস কি কি বারে হবে, ক্লাস কত ঘন্টা হবে, এখন আপনারাই বলেন। প্রশ্নগুলো কি আমি একটা মেসেজে দিয়ে দিয়েছিলাম? জি স্যার, প্রথম জি স্যার, উত্তরগুলো স্যার ইসেতে একটা ওটা message দেওয়া দিয়ে ছিল। দিয়েছিলেন স্যার। আমি জানি প্রত্যেকটা পার্সন এই প্রশ্নগুলো আমাকে করবে লিংক দেওয়ার পর। আমি সমস্ত উত্তর এক মেসেজে দিয়ে দিয়েছি। তারপর আপনারা কেন এই কোশ্চেনগুলো করেন? আপনারা কি পুরো বিষয়টা পড়ে দেখেন? স্যার পুরোটা তো পড়ে দেখছি স্যার, আমরা তো স্যার ক্লিয়ার স্যার, কোনো সমস্যা নেই। যারা মানে যারা পড়ে নাই তাদের বলতেছি, কেন আপনারা আপনার মানে আমাদের সিস্টেমটা কি আমি বলি, মানে আমাদের দেশের সিস্টেমটা, ধরেন আপনি এলিমেন্টর প্রোটা কিনবেন, ঠিক আছে? ওদের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, তাই না? একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে না প্রত্যেকটা কোম্পানির? জি ভাই। এবং আপনি যে কোনো কাজে যান না কেন, আপনার একটা, ধরেন আপনি যদি অনলাইন ছাড়া আপনি যে কোনো ধরনের কাজ করেন, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রেও কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। একটা ফর্ম ফিল আপ করবেন, আপনাকে একটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়, যেটা ফিল আপ করো, এটাই টিক দাও, তারপরে তুমি এই ফর্মটা পূরণ করো। আমাদের বাঙালিদের যদি মনে করেন যে জমিটাও বিক্রি করে দেওয়া লাগে, সে ওটা চাই দেখবে না, সে আগে ফর্ম পূরণ করবে, ফ্রিতে পাইছে। কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে ধরেন লেখা থাকবে যে তোমার জমিটা আমি কিনে নিলাম, এমন কিছু লেখা থাকলো যে আমি নিয়ে নিলাম ফ্রিতে, সে ওটা টিক দিয়ে আগে ওই ফ্রি জিনিস সাবমিট করবে, কিন্তু সে দেখবে না যে তার টার্মস এন্ড কন্ডিশনে কি লেখা আছে। এটা সত্য কিনা বলেন? জি স্যার, জি ভাই, অবশ্যই সত্য ভাই। এই টার্মস এন্ড কন্ডিশন যে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানি না, মানে আমরা বাঙালিরা এই জিনিসটা মানে বুঝতে জানি না। প্রাইভেসি পলিসি জিনিসটা কি, টার্মস এন্ড কন্ডিশন কি, আমি এখানে আসছি তার কারণটা কি, মানে এই যে যে জিনিসগুলো আছে, তো এইগুলো তো আমাদের জানতে হবে আগে, তাই না? একজন জি। প্রশ্ন করে ফেললাম, ভাই একটা জিনিস লেখা আছে, জিনিসটা কেন একটু পড়ে দেখেন না। মানে একটা জিনিস, একটা কমন সেন্সের ব্যাপার থাকে। আমি পোস্ট করার পরে প্রায় 3 দিন আমার ফেসবুকে মেসেজ জমেছিল 250 প্লাস। 3 দিনে মেসেজ জমেছিল মেসেজ বক্সে 250 প্লাস। এর মধ্যে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় 10টা 5টা করে সেন্ড করছি, কারণ ফেসবুকের রুলস আছে, আমি যদি অতিরিক্ত সেন্ড করি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি কোনো টেক্সট সেন্ড করতে পারবো না, শুধু কল করতে পারবো, ভিডিও এবং অডিও কল, টেক্সট করতে পারবো না। এখন একটা ইম্পর্টেন্ট কাজ তো থাকে। এখন একই প্রশ্ন যদি ধরেন প্রতিদিন 20 জন করে করে, প্রশ্নের উত্তর দেওয়া থাকা সত্ত্বেও, তাহলে আপনার কেমন লাগবে? একজন বলেন তো কেমন খুবই লাগবে? বিরক্তিকর ভাই। বিরক্তিকর ভাই। যখন এমবারেসিং সিচুয়েশন একটা। একটা জিনিস হচ্ছে আপনার থ্যাংক ইউ জানানো, ধরেন শুধু থ্যাংক ইউ জানানো, ধরেন আমি আজকে 30 জনকে মেসেজ করলাম, সারাদিন আমাকে 30 জনই থ্যাংক ইউ জানাইতেছে, একটা কাজের কিন্তু ব্যাঘাত ঘটে। কিন্তু থ্যাংক ইউ সেটা সে জানাইতেই পারে, যে সে ফ্রি ক্লাসে জয়েন করলো, থ্যাংক ইউ সে জানাইতেই পারে, তাই না? আমি আপনাদের মধ্যে যারা জয়েন করছেন মোটামুটি থ্যাংক ইউ জানাইছেন, লাভ রিঅ্যাক্ট দিছেন, অনেক লাভ ইমোজ দিছেন। আমি আশা করি আপনাদের মধ্যে আমার মনে হয় না 20 জনকেও রিপ্লাই দিছি। কেউ মন খারাপ করবেন না, কারণ আমি বাংলাদেশের সরকারি প্রজেক্ট এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং, যেটা প্রজেক্ট, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ক্লাস, তারপরে আমি 2 ঘন্টা ফ্রি থাকি, আপনাদের জন্য একটা ক্লাসের আয়োজন করছি ফ্রিতে। তারপর আমার একটা ব্যাচ আছে, সেখানে আমি ক্লাস নিই। তারপর নিজের ফাইবারে কাজ থাকে, আউটসাইডে কাজ থাকে, মানে একজন মানুষের যদি ক্লাস করাইতে করাইতে 6 ঘন্টা বা 8 ঘন্টা সময় চলে যায়, সাথে নিজের ব্যক্তিগত বা অফিসিয়ালি কাজ থাকে, মানে অফিসে তো জব করি না, বাট কাজ তো থাকে, যে ক্লায়েন্টের দেশে এবং দেশের বাইরে।
আবার 3টা গ্রুপ মেনটেন করতে হয়, সবগুলো মিলিয়ে সময় পাই কতটুকু? এরকম যে একই প্রশ্নের উত্তর কিভাবে দিব বলেন তো? খারাপও লাগে, কিছু বলতেও পারি না, আবার রিপ্লেও না দিলেও খারাপ লাগে, মানে কি করবো আমি বুঝি না। তো আশা করি সবাই এতটুকু মাথায় নিয়ে চলবেন যে হয়তোবা ভাইয়া ব্যস্ত আছে, বা টেক্সট না দিলে ডাবল ডাবল টেক্সট করবেন না। কেউ কেউ আছে একসাথে 5টা টেক্সট করে, আমি সিন করে রাখলাম, রিপ্লাই দিই নাই, কারণ ওই কোশ্চেনের উত্তর উপরে দেওয়া আছে, আবার সে একই কোশ্চেন করে বারবার। তো এগুলো আমাদের করা যাবে না, আমাদের বুঝতে হবে বিষয়গুলো। আশা করি এগুলা কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না, কেননা আমরা একটু শেখার জন্য আসছি, কাউকে বিরক্ত করার জন্য আসি নাই, তাই না? জি স্যার, ঠিক বলেছেন আপনি। জি ভাইয়া। আশা করি আমরা সবাই ম্যাচিউরড, আমরা সবাই এগুলো বুঝি। আপনার একটা সমস্যা থাকতেই পারে, আমাকে কলও দিতে পারেন, আপনি আমাকে টেক্সটও করতে পারেন, সমস্যা নেই। যে আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, আপনার একটা ক্লায়েন্ট আসছে, পারতেছেন না কাজটা, আমাকে বললেন, আমি আপনাকে হেল্প করলাম, এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি জানা জিনিস নিয়ে বারবার প্রশ্ন করবেন, এটা তো এলাও না, তাই না? তো সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমি জানতাম 100 জন জয়েন হবে, এর বেশি হবে না। তো আমরা এখন আপাতত জানি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি। এখন থেকে আমাদের মেইন ক্লাস, আমরা 30 মিনিট একটু গল্প করলাম, আপনাদের সম্পর্কে আমি আসলে জানতে পারলাম না সবার সম্পর্কে, সেজন্য দুঃখিত। কারণ 100 জনের সম্পর্কে জানতে গেলে মোটামুটি 2.5 ঘন্টা 3 1 ঘন্টা ঘন্টা চলে লেগে যাবে, যাবে। 1 ঘন্টারও বেশি লাগবে, 30 সেকেন্ড করে সময় দিলেও 50 মিনিট লাগে আর কি। যাই হোক, জি আর কি। তো আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি। আচ্ছা, আমার সম্পর্কে কি, তার আগে বলি, আমার সম্পর্কে কি কারো আর কোনো কিছু জানার আছে? জিজ্ঞাসা করতে পারেন, আমি একটু উত্তরগুলো দিয়ে নিই, কারণ আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, তো সেগুলো যদি আপনি একটু করতেন তাহলে নেক্সট আর কোনো কোশ্চেন থাকতো না আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে এই কোর্সটি কয়টা ক্লাসে শেষ হবে? এই কোর্সটি হবে হচ্ছে এলিমেন্টরের উপরে। এলিমেন্টরের উপরে আশা করি 10টা ক্লাসের মধ্যে এলিমেন্টর শেখা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তার আগেও হতে পারে, বা সর্বোচ্চ 10টাও যেতে পারে, ঠিক আছে? আমরা আশা করি 1 মাস আমার সাথে আপনারা কন্টিনিউ করবেন, যারা ইনশাল্লাহ ভাই, এলিমেন্টর শিখতে চান। আর ইনশাল্লাহ। যারা মনে করেন পারি, তাদের আসলে জায়গা না, কারণ যারা পারে আমি তাদেরকে নিয়ে আগাইতে চাই না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আর আমার ব্যাপারে, আচ্ছা আমি থাকি কোথায়? আমি থাকি হচ্ছে, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, আমি এই মুহূর্তে মানিকগঞ্জে আছি। তারপর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, কোর্সটা দেখা গেছে যে আমরা কিভাবে ফলো করলে আমাদের জন্য উপকারে আসতো? আমার বাসা মানিকগঞ্জের ঝিটকাতে, হরিরামপুর উপজেলা ঝিটকাতে। আপনি কি মানিকগঞ্জের, যে কোশ্চেন করলেন, মানিকগঞ্জ কোথায়? জি ভাই, কোথায় মানিকগঞ্জ আপনার সদরে বাসা? বাসা। আচ্ছা, সদরে, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, আর ইচ্ছা না? আচ্ছা, আর নয়াকান্দি, ইচ্ছা, আচ্ছা নয়াকান্দি, আর ইচ্ছা, আচ্ছা নয়াকান্দি ভাই। আচ্ছা ঠিক আছে। একজন বলছে ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের আরেকবার লিংক দিতে। আচ্ছা ঠিক আছে, ওকে। ইউটিউব এবং ফেসবুকটা উপরে আছে মেবি। আচ্ছা, ফেসবুক গ্রুপ, যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ এখনো জানেন না বা জয়েন হন নাই, সেখানে জয়েন হয়ে নেবেন। আর প্রত্যেকটা পার্সনের ফেসবুক গ্রুপে স্ক্রিনশট করে আপনার পোস্ট, মানে বাসায় যে হোমওয়ার্ক করছেন সেগুলো সাবমিট করতে হবে, ওকে? তো আর কারো কোনো প্রশ্ন আমাকে নিয়ে, যে আমি কে বা আমি কি করি, এরকম কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা যে কোনো ধরনের হতে পারে সেটা। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান অনেক বড় একটা কমিউনিটি তৈরি করা, আর কমিউনিটিকে হেল্প করা। আর সাথে আমার যারা ক্লোজ থাকবে, ক্লোজ বলতে নিজের পরিচিত কেউ না, মানে যারা আমার বিষয়ে আন্তরিকতায় আছে, তাদেরকে নিয়ে আমি বড় একটা, মোটামুটি একটা ভালো একটা টিম গঠন করব, যেখানে
আমার স্টুডেন্টরাই আমাকে হেল্প করবে, আমি আমার স্টুডেন্টদের হেল্প করবো, মানে এটা ধরতে পারেন একটা ফ্রেন্ডলি কমিউনিটি যেখানে একে অপরকে হেল্প করব। আশা করি বুঝতে পারছি। আর অলরেডি আমার কমিউনিটি অনেক বড়। আমার একটা গ্রুপে ৮৬,০০০ মেম্বার, একটা গ্রুপে ১০,৫০০ প্লাস মেম্বার, আর যেটা আমার পার্সোনাল শুধু স্টুডেন্টরা থাকে সেটা ৫০০ মেম্বার। তো ইনশাল্লাহ আমার প্রায় ১ লক্ষের মতো কমিউনিটি আছে। তো এর মধ্যে সবাই তো আর আমার না, সবাই যারা আমার ক্লোজ থাকবে আমি তাদেরকে নিয়ে কিছু করব। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন? ভাই অনেক সময় যেহেতু আসলে অনলাইনে ক্লাস, অনেক সময় ভাই নেটের সমস্যার কারণে হয়তো বা আপনি তো 15 মিনিট টাইম দিয়েছেন, হয়তো আমাদের নেট চলে গেছে, আমরা হয়তো একটু লেটে জয়েন করতেছি হয়তো বা, তখন কি আমরা যারা কন্টিনিউ করব সেই ক্ষেত্রে আমরা এই কোনো সুবিধা পাবো কিনা? পরে হয়তো অনেক সময় লেটে জয়েন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মধ্যে একজন দায়িত্ব নেন যে সবার ইমেল গুলা কালেক্ট করে আমাকে দিবেন, একজন। ভাই আমি এটা করতে আপনারা যারা পারবো। আছেন, আচ্ছা, মেহেদি হাসান, তপু ভাইয়া, জি আর ভাই। যারা শুনতে পাচ্ছেন সবাই একটা স্প্রেডশিট করে দিলে অনলাইনে ওটা বেটার হবে ভাইয়া। এভাবে হ্যাঁ কন্টিনিউ আপনি একটা স্প্রেডশিট করে দেন, ওটাতে আমরা সবাই ফিল আপ করে দিই। হ্যাঁ আমি একটা এক্সেল শিট তাহলে আমি গ্রুপে দিয়ে দিব, তাহলে স্কাইপ মানে গ্রুপে। হ্যাঁ, আপনি ঠিক একটু আছে, এটা দিয়ে ভালো দেন, হবে। আপনি দিয়ে দেন, সমস্যা নাই। ওখানে শিটটা দিয়ে দেন, সবাই যার যার মেলটা সাবমিট করে ফেলুক, অথবা সবাই এইখানে চ্যাট বক্সে যার যার মেলটা লিখে দেন, ওই ভাইয়া কালেক্ট করে নি, সবচেয়ে সহজ উপায়। এখানে হ্যাঁ 90 হ্যাঁ, জন তাও হবে, আছেন। আমি করতে পারবো। আচ্ছা, এখান থেকে 90 জন আছেন, এখানে ইয়া করে দেন, সেন্ড করে দেন যার যার মেইল, একটু কষ্ট করে সেন্ড করে দেন, ভাইয়া একটু কালেক্ট করে নিন। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই আমি অবশ্যই। আমি এদিক দিয়ে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে? ঠিক ভাইয়া, আছে, হ্যাঁ আমাদের ক্লাস তো রেকর্ডিং হবে। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি যতটুকু জানি এলিমেন্টর একটা প্র্যাকটিস করার প্রশ্ন জন্য ছিল। ওয়েবসাইট দরকার হয়, তো আমরা প্র্যাকটিসটা কোথায় করব? আচ্ছা, ঠিক আছে। সেই বিষয়ে আসার জন্য আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। আর লোকাল হোস্টে প্রথম অবস্থায় কাজ করার সময় লোকাল হোস্ট বেস্ট, বা অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে আমি আজকেই কথা বলবো। ইনশাল্লাহ আমরা সামনের জিনিসটা কন্টিনিউ করবো, ঠিক আছে? আমরা কোথায় কাজ করলে আমরা বেটার কিছু করতে পারবো, ঠিক আছে? হ্যালো হ্যাঁ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কারো আসসালাম, যদি বলেন। হচ্ছে মানে হোস্টিং মানে প্র্যাকটিস পারপাসে যদি 10-15 দিনের জন্য হোস্টিং দরকার হয়, আমার একটা ভিপিএস হোস্টিং আছে, তো আমি হচ্ছে ক্রিয়েট করে দিতে পারি। আর আমার যোগাযোগ আছে, ইচ্ছা করলেও হচ্ছে কম দামে কেউ হচ্ছে হোস্টিং চাইলে নিতে পারে প্র্যাকটিস করার ঠিক জন্য। আছে, আমার ওয়ার্ডপ্রেসের প্র্যাকটিসের জন্য বেশ কিছু হোস্টিং আছে যেগুলোতে হচ্ছে প্র্যাকটিস করা যায় আর কি, ফ্রি হোস্টিং। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সবকিছু শিখাবো, হোস্টিং কি জিনিস, কি না কি, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নাই। আমার কাছে যেহেতু আসছেন, আমি আশা করি ফাইবারে কাজ করার জন্য, মানে এলিমেন্টর দিয়ে ফাইবারে কাজ করার জন্য মানে একদম অ্যাডভান্স, মানে এলিমেন্টরের মানে যে ফিচার গুলো আছে, এলিমেন্টর কোম্পানি, এলিমেন্টর প্রো এবং এলিমেন্টরের ভিতরে যত ফিচার গুলো দিয়েছে সব ফিচার গুলো আপনাদের শিখাবো। সাথে ডোমেইন হোস্টিং কি, কিভাবে কাজ করে, এগুলো সব সম্পর্কে শিখাবো। কারো কোনো কোশ্চেন আছে এসব ব্যাপারে? যারা এখনো মেইল সাবমিট করেননি, কাইন্ডলি মেইল গুলা সাবমিট করে দিয়ে দেন, ভাইয়া একটা শীটের ভিতরে লিখে ফেলবেন। একটু জি কষ্ট ভাইয়া, করে এখন কপি করে রেখে দেন, শীটে পরে লিখে জি ভাই, নেবেন। আমি এখন মানে ছবি তুলে নিচ্ছি ফোন দিয়ে, আমি পরে ওটা কালেক্ট করে দিয়ে দিব সবার চেক করার জন্য। এত কষ্ট করে ছবি তুলতেছেন কেন? আপনার মানে পিসিতে নাই আপনি? হ্যাঁ আমি পিছিয়ে থেকে আছি, তো এই আপনি জন্য এই যে আমি ফোন থেকে দেখাই ছবি দিব, তুলতে আমাদের ইজি হচ্ছে। এই যে এটা করেন, এভাবে টান দিয়ে ধরে এভাবে কপি করে নেন, সব এভাবে কপি করে নেন। কপি করে আপনি ও নোটপ্যাডে আচ্ছা, আপাতত ঠিক আছে রেখে ঠিক আছে, দেন। অবশ্যই অবশ্যই। অনেক অনেক সময় লেগে যাবে, এত পেইন নেওয়ার কোনো ঠিক আছে দরকার নেই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক ঠিক আছে? আছে ভাই। এভাবে কপি করে জি, অবশ্যই। নিয়ে দেন, আপনি এক্সেল শিটে দেন। এখনো নিয়েন না, এই চাকরি হইতে থাকুক, মানে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা,
ভাই একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া, সেখানে কি হ্যাঁ আপনি তো কথা হ্যাঁ বলতেছেন, এখানে আর কয়েকজনের মানে মাউথ স্পিকারটা অন আছে, তো সেখানে আমাদের প্রবলেম হয় আর কি, মানে আওয়াজগুলো একটু অন্যরকম হয়ে যায় আর কি। সো কাইন্ডলি যদি রিকোয়েস্ট করে বলতেন যে মিউট করে রাখার জন্য, যাদের কোনো দরকার নাই এখানে। ইনশাল্লাহ আমরা সবাই একে অপরকে হেল্প করব, তাই না? তো জি আমরা জি ভাই। কেউ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করব, করার পর সাথে সাথে আমরা মাইকটা অফ করে দিব, কারণ আমাদের বাইরে একটা নয়েজ আসতেই পারে। কারণ যেমন আমার পাশে কিন্তু মাঝে মাঝে গানও বাজছে, হ্যাঁ, বাট সাউন্ড গুলো আসতেছে না, বাট আসতেও পারতো। তো এরকম অনেক নয়েজ অনেকের পাশেই থাকবে, কারণ সবাই তো আর ফুল প্রিপেয়ার না, যেন যে আপনারা ক্লাস করতেছেন অন্য কেউ হইচই করতে পারবে না বা কথা বলতে পারবে না, এমন তো আর না, তাই না? তো আশা করি, আমি জানি না, গুগল মিটে ম্যাক্সিমাম দেখেছিলাম 100 জনের লিমিট, কিন্তু এই লিমিটটা এখন পূরণ হয় নাই, হবেও, আজকেও হয় নাই, নেক্সট ডে তো হবে না, ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা এখন কাজের কথায় আসি। ওয়ার্ডপ্রেস কি? আমরা আজকে আশা করি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ফুল আইডিয়া নিতে পারবো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটাকে তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি দ্বারা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে পিএসপি কি? পিএসপি হচ্ছে একটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, পিএইচপি। হ্যাঁ, পিএসপি হচ্ছে একটা ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পৃথিবীতে যে কোনো টাইপের আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, মানে পৃথিবীর যে কোনো ফাংশন রিলেটেড ওয়েবসাইট আছে সেগুলো তৈরি করতে পারবেন। আর পিএসপির ফ্রেমওয়ার্ক আছে কিছু, মানে যদি শর্টকাট ধারণা দেই, যে আমরা ধরেন হাই স্কুলে পড়াশোনা করি, তো হাই স্কুল বিন পিএসপি, এবং হাই স্কুলের ভিতরে আমাদের 5টা ক্লাসের সেকশন থাকে, তাই না? নাকি জি ভাই। 5টা ক্লাসের সেকশন থাকে, তো সেই সেকশন গুলাই ধরতে পারেন লারাবেল, তারপরে যে এরকম অনেক অনেক আছে, 40+ আছে, এরকম অনেক আছে যেগুলো পিএসপির আন্ডারে ব্যবহার করা যায়, এবং পিএসপি ছাড়াও অনেকভাবে ব্যবহার করা যায়। এই ফ্রেমওয়ার্ক গুলো দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে ব্যবহার করা যায়। আচ্ছা, পিএসপি নিয়ে আমাদের কথা না, আমাদের মেন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আসলে কি? ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে পিএসপি দিয়ে, সেই জন্য পিএসপি দিকে গেলাম। বাট ওয়ার্ডপ্রেস আসলে কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা তৈরি হয়েছে পিএসপি দিয়ে, মাইএসকিউএল দিয়ে, অথবা মারিয়াডিবি ডাটাবেস দিয়ে। মানে মাইএসকিউএল এবং মারিয়াডিবি এই দুটো হচ্ছে ডাটাবেস, মানে আপনি যে তথ্যগুলো সাইটে রাখবেন সেই ডাটাবেসে গিয়ে জমা হয়। একটু পরে আমরা জানবো ডাটাবেস কি, সমস্যা নাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল ছোট্ট আর একটু, যদি ক্লাসটা রেকর্ডিং হবে তাহলে আমার হ্যাঁ, জন্য রেকর্ডিং সুবিধা হতো যদি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ভাই রেকর্ডিং কি হচ্ছে, একটু কোনো সাইন আসেনি এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে। না না, এই চেক যে করে হচ্ছে, নিতে। এখানে হচ্ছে, ও আচ্ছা, ঠিক আছে 30 মিনিট ধরে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন ভাই আমি আমার যেটা একটা কোশ্চেন বলবো, ছিল। জি, ভাই আপনি রেকর্ডিংটা হওয়ার পরে কি আমাদের স্কাইপ ওটা গ্রুপে দিবেন না ভাই ইউটিউবে আপনার চ্যানেলে দিয়ে দিবেন এটা? আমি চ্যানেলেই দিয়ে দিব, আবার গ্রুপে আমি লিংকও দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেকশন করে নিবেন, ঠিক আছে? দুইটাই করব। আর কারো যদি প্রয়োজন মনে হয় আমার চ্যানেলে ঢুকে আমি আবারও লিংক দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রেখে দেন, কারো যদি প্রয়োজন মনে হয়। আর না হইলে কোনো দরকার নেই। ওকে, তো ওয়ার্ডপ্রেসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে ওপেন সোর্স, মানে আপনি যদি একজন ভালো মানের পিএইচপি প্রোগ্রামার হন, আপনি ওয়ার্ডপ্রেসকে আপডেট করতে হেল্প করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের একটা সারা বিশ্বে একটা টিম আছে, এটা একক মালিকানাধীন না, এটা ওপেন সোর্স, যে কেউ ওয়ার্ডপ্রেসটাকে আপডেট করতে সহায়তা করতে পারে। কিন্তু এই বলে যে ওয়ার্ডপ্রেস হ্যাক হয় তা কিন্তু না। ওপেন সোর্স বাট হ্যাক হয়, কিন্তু হ্যাক হয় খুবই কম। মানে আপনার আপনার তো একটা অফিসিয়াল ওয়েবসাইট কেউ হ্যাক করতে আসবে না, তাই না? করতে আসবে? ওখানে তো জাস্ট আপনার অফিসে কি কি কাজ কাম হয় সেটার একটা তথ্য, যেটা আপনি অফিসে আসলেও পাবেন, অথবা আপনি ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। ওটা হ্যাক করার তো কিছু নেই, তাই না? অথবা একটা ই কমার্স ওয়েবসাইটের ভিতর তো আর টাকা পয়সা থাকে না, টাকা পয়সা থাকে অ্যাকাউন্টে। তো যাই হোক, ওয়ার্ডপ্রেসটা অনেক সিকিউর আছে,
ওয়ার্ডপ্রেস হ্যাক হয় না, যদিও সেটা ওপেন সোর্স। আর এটা রিলিজ হয় 2003 সালে। আপনাদের মধ্যে আশা করি কারো জন্ম 2003 সালে এরকম একজন হলেও আছেন, আমি জানি না আছেন কিনা, হয়তো বা আছেন, কারণ 16-17 বছরে আছেন অনেকে। ঠিক আছে, তো এখানে ডেভেলপার কারা কারা, এখানে অনেক পার্সনদের আছে, নাম আছে। আর ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wordpress.org, wordpress.com। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো ওয়ার্ডপ্রেস চিনি না, তাই না? এই জিনিসটা কিভাবে ব্যবহার করে জানি না, তাই না? এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অথবা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি? এক্ষেত্রে আপনি wordpress.org তে যাবেন, যাওয়ার পর গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ফাইলটা আপনি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6.1 ক্লিক করে ডাউনলোডটা করে নিন। ঠিক আছে, এভাবে আমার মতো ডাউনলোডটা করে নিন। এখনই করতে হবে নাকি, যা শেখাচ্ছি আগে মন দিয়ে শিখেন। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসটা চালানোর জন্য আপনাদের লাগবে হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাই ডোমেইন কি, হোস্টিং কি, তাই না? অনেকের প্রশ্ন নাকি? জি ভাই, কথা বলেন। আচ্ছা, আমরা আপনাদের মধ্যে বেশ কিছু পার্সন জানেন ডোমেইন কি, হোস্টিং কি, বাট আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, মানে একদম শর্টকাট ভাবে বুঝাই দিব, আশা করি আপনাদের মাথায় ঢুকে যাবে। ডোমেইন হচ্ছে, আপনি যখন লিখেন facebook.com, ফেসবুকটা হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত নেম। ফেসবুকের পরে যে .com, এই .comটাই হচ্ছে মূলত ডোমেইন। এরকম বিভিন্ন ধরনের ডটের পরে আছে, আপনারা দেখবেন, আপনারা আশা করি অনেক ওয়েবসাইট ভিজিট করেন, com.bd, তাই না? .net.com, .org, হ্যাঁ, .net, .gov.bd। তো এরকম বহুত ডোমেইনের এক্সটেনশন আছে, আমরা জানি। জাস্ট আমরা জানবো হচ্ছে ডটের পরে যে জিনিসটুকু থাকবে সেটা নাম হচ্ছে ডোমেইন। ডটের আগেরটুকু হচ্ছে আপনার ব্যক্তিগত নেম, এটার সাথে ডোমেইনের কোনো সম্পর্ক নাই। বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাই। ডোমেইন জিনিসটা জি কি? ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে হোস্টিং জিনিসটা কি। হোস্টিং, এই হোস্টিং জিনিসটা কি? ওয়েব হোস্টিং। হোস্টিং জিনিসটা আসলে কি? হোস্টিং এর ভিতরে একটা জিনিস থাকে মাইস্কুয়েল ডাটাবেস, আর একটু আগে বললাম হচ্ছে মারিয়া ডিবি, খেয়াল আছে? আর জি একজন ভাই, উল্লেখ করেছিল আমার কাছে ভাই ভিপিএস আছে। ভিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ডেডিকেটেড হোস্টিং আছে। ডেডিকেটেড হোস্টিং বা ডেডিকেটেড সার্ভার মানে হচ্ছে আপনার একটা ফুল একটা কম্পিউটার আছে। এগুলোর বিষয় আমরা পরে আসি। আমরা জানবো হোস্টিংটা আসলে কি, তাই না? জি ভাই। হোস্টিং হচ্ছে, ধরতে পারেন এক টুকরো জমি। কি ধরতে পারেন বলেন তো? এক টুকরো জমি। তো জমি, হ্যাঁ, এক টুকরো জমির ভিতরে আপনি যেমন একটা বিল্ডিং তৈরি করতে পারেন, এক টুকরো হোস্টিং এর ভিতরে আপনি আপনার ওয়েবসাইটটাকে দাঁড়া করাতে পারেন। সেই ওয়েবসাইটটা আপনি যে কেউ ওইখানে গিয়ে দেখতে পারবো লাইভ, সেটাকেই হোস্টিং বলা হয়। একদম শর্টকাট। যেমন আমি এক টুকরা জমি কিনছি, মানে হচ্ছে এক টুকরা হোস্টিং কিনছি। আমার ডোমেনের নাম হচ্ছে learnwithashik.com। তো এইটাই হচ্ছে এক টুকরা জমির ভিতরে এই সাইটটা ডিজাইন করা আছে বলে আমি ঢোকার সাথে সাথে দেখতে পেলাম। এরকম পৃথিবীর যত ওয়েবসাইট আছে এক টুকরো জমির মধ্যে আছে, তাই সেই ওয়েবসাইটটা সুন্দরভাবে ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি। আশা করি শর্টকাট ছোট কথায় ক্লিয়ার আপনারা হোস্টিং জিনিসটা কি। জি ভাই, জি ভাই। জি ভাই, ক্লিয়ার। জি আরো সুন্দর করে যদি এখন বোঝাই, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এবং ওয়েবসাইটটা ইন্টারনেটে লাইভ করতে হলে আপনার লাগবে হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে আপনার বাড়ির প্রবেশের রাস্তা। ডোমেইন হচ্ছে কি, আপনার বাড়িতে প্রবেশ করার একটা রাস্তা। কারণ
আমার যদি এই নামটা কেনা না থাকতো তাহলে কি আমি এই হোস্টিং এ এই বাড়িতে প্রবেশ করতে পারতাম কিনা? না ভাই, না ভাই। না কোনোভাবে সম্ভব যে এই নামটা নাই, এখন আমি এই ডিজাইনে আমি কিভাবে প্রবেশ করব, বা আপনি কিভাবে প্রবেশ করতে পারেন আমাকে বলেন তো, ওয়ে আছে কোনো? জি না ভাই। নাই জি না ভাই। ওয়ে, তার মানে শর্টকাট যদি আমরা বুঝি, মানে মানে আমাদের মাইন্ড সেট আপ একদম জিরো থেকে যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো হচ্ছে হোস্টিং মানে একটা জমি, এবং জমির ভিতরে প্রবেশ করার জন্য, প্রবেশ রাস্তা করার জন্য আমাদের দরকার হবে একটা ডোমেইন। সেই ডোমেইনটার ভিতর দিয়ে আমরা জমির ভিতরে প্রবেশ করব অথবা ঘরের ভিতরে প্রবেশ করব, আর ঘরটাই হোস্টিং। আশা করি আমরা এক কথায় ক্লিয়ার। জি ভাই, ভালো মতো বুঝতে জি পারছি। ভাই ক্লিয়ার। বিস্তারিত আরো অনেক কিছু শিখবো, আসলে প্রফেশনালি ডোমেইন হোস্টিং কি এগুলো আমরা জানবো, কিন্তু আপাতত আমরা না জানি, অলরাইট ভাই। লাগবে না, এখন লাগবে ডোমেইন হোস্টিং লাগবে, কখন লাগবে, কেন লাগবে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমার যেটা জানানো দরকার, ডোমেইন হোস্টিং কি সামনে আসলো বুঝাই দিলাম। এখন আসি মেইন বিষয়। এখন আমরা কিভাবে, আমাদের তো কারো ডোমেইন হোস্টিং নাই, তাই না? দু একজনের আছে, যেমন আতিফ ভাই না কি যেন নাম ছিল ওনার, একটু আগে ওনার 3টা সাইট দেখলাম, ওনার আছে। তারপরে জি জি ভাই। আমার আছে ডোমেন 2টা। ভাইয়া আরফাতুর রহমান আমার নাম। আরফাত রহমান। আচ্ছা, যাই হোক, আপনাদের অনেকেরই থাকতে পারে ডোমেইন হোস্টিং, সেটা স্বাভাবিক, আমার নাও থাকতে পারে। তো ডোমেইন হোস্টিং আমাদের কেন লাগবে অলরেডি বুঝাই দিছি। এখন আপনাদের কি দেখাইতে হবে ডোমেইন হোস্টিং কিভাবে লাইভ পারচেজ করতে হয়, কিনতে হয়, কই থেকে কিনতে হয়, এগুলো দেখাইতে হবে? কোশ্চেন ছিল হ্যাঁ, কোশ্চেন করে। ভাইয়া, ওই সাবডোমেইন দিয়ে কি আমি ইউজ করতে পারবো? আমার একটা সাবডোমেইন আছে। আচ্ছা, সাবডোমেইন ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওটা কোনো প্রফেশনাল ওয়ার্ক না। আচ্ছা, এখন জি ভাই, আপনি তো বলছিলেন মানে হ্যাঁ ওটা দেখাই দিলে ভালো হবে ভাইয়া। আচ্ছা, দেখাই দিব, সমস্যা নেই। এখন আমি আপনাদের দুইটা ওয়েতে দেখাইতে পারবো। একটা হচ্ছে কিভাবে আমার কম্পিউটারকে আমি ডোমেইন এবং হোস্টিং বানাইতে পারি, যেটা আমি ছাড়া কেউ দেখতে পারবে না। আমি বানাবো, আমি দেখতে পারবো। আর আরেকটা ওয়ে হচ্ছে আমি বানাবো, সারা পৃথিবীর মানুষ যদি জানে আমার ডোমেইনের নামটা, সেও দেখতে পারবে। সেটা হচ্ছে ইন্টারনেটে লাইভ ডোমেইন হোস্টিং। আর যেটা আমার কম্পিউটারে থাকবে সেটার নাম হচ্ছে লোকাল হোস্ট। এখন শুধুমাত্র আপনাদের লোকাল হোস্ট দিয়ে কন্টিনিউ করব, নাকি ফুল ডোমেইন হোস্টিং দুইটাই দেখাবো, মানে লোকাল হোস্টও দেখাবো সাথে ইও দেখাবো? অনলাইনে লোকাল হোস্ট এবং ফ্রি হোস্টিং পাওয়া যায় না, ওগুলাতে দেখালে মনে ভালো হয়। আচ্ছা, ভাই দুটাইতেই দেখেন। ভাইয়া দুটোই আচ্ছা ভাই, আমরা তো ক্লায়েন্টের কাজের সময় তো ভাইয়া ওই পেইড করতে হবে, তাই না? তো এই জন্য মনে পেইডটাতে দেখালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন। ভাইয়া, যখন ফাইবারে ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজ আসে, তখন কি ওটা যে বায়ার আছে তিনি কি আমাকে ডোমেইন এবং হোস্টিং কিনে আমাকে সি প্যানেলের পাসওয়ার্ড গুলো কি এই মানে দিবে, নাকি আমাকে কিনে দিতে হবে? আপনার বায়ারকে আপনার জিজ্ঞাসা করতে হবে যে আপনার কি ডোমেইন এবং হোস্টিং আছে কিনা। সে যদি বলে আছে, আপনাকে দিয়ে দিবে। আর সে যদি বলে নাই, তাহলে আপনি প্রশ্ন করবেন যে ডোমেইন হোস্টিং কি তুমি কিনবা নাকি আমার কিনে দিতে হবে। সে যদি বলে আমি কিনে তোমাকে দিব, তাহলে ভেজাল শেষ। আর সে যদি বলে তুমি আমাকে কিনে দাও, আমি এসব বুঝি না, তখন আপনি যে কোনো একটা কোম্পানি থেকে কিনে তাকে তার সেই তথ্যগুলো দিয়ে দিবেন, সেই পরিমাণ সে অর্ডারের সাথে সাথে পে করে দিবে। অর্ডার করবে, তার সাথে ডিল হবে আপনার যত ডলারে, অর্ডার করবে, তারপর সে পে করবে। তারপরে যখন আপনার ফাইবার অর্ডার পেন্ডিং এ থাকবে, তখন আপনি জিনিসটা কোনো কোম্পানি থেকে কিনে দেন আপনি দিয়ে দিবেন। আচ্ছা ভাই, এই জায়গায় একটা প্রশ্ন আছে, কারণ ওখানে আমি যখন ফাইবারে, তো আমার একটা প্রাইসিং রেঞ্জ থাকবে। তো এখন সাপোজ আমার বায়ার আমাকে দিল না টাকাটা, তাহলে ফাইবার কিভাবে বুঝবে যে আমি তাকে ডোমেইন এবং হোস্টিং কিনে দিছি? আপনি তার সাথে চ্যাটিং করেছেন, তার হিস্টোরি তো অবশ্যই আপনিও ডিলিট করতে পারবেন না, সেও ডিলিট করতে পারবে না।
তাকে কাস্টম অফার সাবমিট করবেন। ধরেন $50 আপনার একটা গিগ আছে, তো $50 গিগটা আপনার স্বাভাবিক প্রাইস, সেটা অর্ডার করবে। আর ডোমেইন হোস্টিং নাই, ডোমেইন হোস্টিং কিনতে যদি লাগে $25, তাকে বলবেন যে $75 পে করুন। আপনি তাকে কাস্টম অফার পাঠাবেন, সে পে করে দিবে, $75 আপনার কাছে চলে আসবে, আপনি কিনে দিবেন। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন প্রথমে আমরা যেহেতু আমাদের অনেকের নাই এবং অনেকের আছে, মোটামুটি আছে হচ্ছে 5% পার্সনের আপনাদের এখান থেকে ডোমেইন হোস্টিং, মানে 100 জনে 5 জন কিংবা 7 জনের আছে। আমি প্রথমে দেখাবো হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারকে আপনি হোস্টিং বানাবেন। সেজন্য আপনার একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে কি জ্যাম্প, XAMPP, জ্যাম্প। এই সফটওয়্যারটা হচ্ছে ডোমেইন হোস্টিং বানাইতে আপনাকে সহায়তা করবে। জ্যাম্প লিখে সার্চ করার সাথে সাথে এই লিংকে আপনি ঢুকে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার যদি পিসি হয় উইন্ডোজ ডাউনলোড দিবেন, যদি হয় লিনাক্স ডাউনলোড দিবেন, যদি হয় ওএস অ্যাপেলের সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড। আর আশা করি ম্যাক্সিমাম সবার উইন্ডোজ, তাই না? আমি উইন্ডোজটাই ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে টোটাল সরাসরি ডাউনলোড লিংক, এটা আপনাদের আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার ডাউনলোড করা আছে। আপনারা এই জিনিসটা কপি করে রেখে দিতে পারেন আপনার নোটপ্যাডে, ক্লাস শেষ হলে ডাউনলোডটা করবেন। হ্যাঁ, জ্যাম্প ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে, বাট আমি জ্যাম্পেই দেখাবো, সবগুলোর কাজ একই। জ্যাম্প ছাড়া আছে হচ্ছে ওয়াম্প নামে একটা সফটওয়্যার আছে, সেটার একই কাজ, সেটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা দিয়ে আমি যেহেতু কাজ দেখাবো, আমি ওনাদের ইয়াতে মেসেজ দিছি। ভাইয়া জ্যামটাই বেটার হয়। হ্যাঁ, আমি জ্যাম্প এই জন্য বেছে নিয়েছি। হ্যাঁ, কোশ্চেন করবেন, দাঁড়ান আমি একটু কথাগুলো শেষ করে নিই। হ্যালো ভাইয়া, একটু ওয়েট করেন, যাদের কোশ্চেন আছে একটু ওয়েট করেন কষ্ট করে। জি ভাই। আচ্ছা, ওয়াম্প নামে যে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি ভাই। কোশ্চেন গুলো যখন আপনি যেটা করাচ্ছেন টপিকস রিলেটেড এর কাছাকাছি হইলে এটা বেস্ট। সরি, আমি একটা ইন্টারাপ্ট করলাম আর কি। টপিকস রিলেটেড কাছাকাছি দূরেই হলে দেখা গেল কি হয়তো আমাদের ওই বিষয়গুলো চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে, একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। রাইট, আপনি ঠিক কথা বলেছেন। আচ্ছা, আমি কথাগুলো শেষ করে নিই, তারপরে আপনি কন্টিনিউ করেন। এই ওয়াম্প সার্ভার দিয়েও আপনি আপনার পিসিতে ইনস্টল করে একটা হোস্টিং ডোমেইন তৈরি করতে পারেন। এরকম যদি আপনি লেখেন যে লোকাল হোস্ট ফর পিসি, এরকম অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর নাম আমি নিজেও জানি না, তবে এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কয়েকটা সফটওয়্যার আছে। এটা হচ্ছে জ্যাম্প, এটা হচ্ছে ওয়াম্প। আমি আপনাদের যেহেতু জ্যাম্প দিয়ে শিখাবো, সেহেতু আপনারা জ্যাম্পটাই করেন, কারণ একজন ওয়াম্প ব্যবহার করেন, একজন জ্যাম্প ব্যবহার করেন, ঝামেলা নানান ধরনের লাগে যেতে পারে। এই জন্য আমি চাই না বিভিন্ন ঝামেলা সমাধান করি, তার চেয়ে আমি একটা ঝামেলা সমাধান করবো, সেটা হচ্ছে জ্যাম্প। আচ্ছা, এটা ডাউনলোড করে ওপেন করে নেক্সট করে আপনি ইনস্টলটা করে নেবেন, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখন ইনস্টল করার পরে কি করবেন সেটার আগে আমি আপনাদের প্রশ্নগুলো শুনবো। বলেন, আর কি প্রশ্ন আছে এক এক করে। ভাইয়া, আমি তো আগে ফ্রি প্রো হোস্ট এটা ইউজ করছিলাম, এটা কি কোনো প্রবলেম করে? আমি ভাইয়া ওটার নামও জানি না, আজকে শুনলাম এবং কোনোদিন ব্যবহারও করি। জ্যাম ব্যবহার করি প্রায় 5 বছর ধরে। আচ্ছা, জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন। জি ভাই, আমি আসলে বেসিক্যালি আমি এই যে ইউটিউব দেখে আর কি আমি এটা করছিলাম, এই জ্যামটা, আর আমি এটাই ইনস্টল করছিলাম আর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম ওইখানে। তবে এখন মানে ওটা ব্রাউজ করতে গেলে প্রচুর প্রবলেম করে আর কি, আমার লোকাল সার্ভারে কাজ করতে গেলে প্রচুর প্রবলেম করে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, সেটার উত্তর আর সামনে ভাইয়া হলো আমার এটা রিপিট টেলিকাস্ট কিভাবে দেখবো এই ইসের ক্লাসে? ভিডিও দেওয়া হবে। এটা কোথায় দেওয়া হবে? ভিডিও লিংকটা আপনি গ্রুপে পাবেন, স্ক্যাপ গ্রুপে পাবেন। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে যতটুকু আমরা শিখলাম, বা এর কাছাকাছি কোনো প্রশ্ন? জি ভাই, ওই যে আমি প্রশ্নটা করেছিলাম ভাইয়া, যে আমার যে প্রবলেম আপনার হচ্ছে। প্রশ্ন আমি বুঝেছি, জি ভাই, আমি আপনার উত্তর আমি দিব, মনে মনে রাখলাম। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা,
ভাই আমার আমরা কোর্স রিলেটেড সবকিছু তো স্কাইপি গ্রুপে জানতে পারবো তাই না? জি জি স্কাইপ গ্রুপে জানতে পারবেন। ওখানে নেই দাও। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ধরেন যে ক্লায়েন্টের ওয়ার্কটা আমি হচ্ছে লোকাল হোস্টে করলাম, ঠিক আছে, তারপর আমি ক্লায়েন্টকে এটা কিভাবে দেখাবো লোকাল হোস্ট থেকে? কোনো অপশন নাই, তাকে ভিডিও কলে এনে দেখাইতে হবে, অথবা স্কাইপ, অথবা আপনার টিম ভিউয়ার, অথবা আপনার অ্যানিডেস, অথবা মেসেঞ্জার কলিং। তো এগুলো ব্যান না, তো আমি ওর কাছে তো আমি মানে আচ্ছা বুঝতে পারছি আপনার কাহিনী, বুঝতে পারছি যে ফাইবার টাইপের এগুলো কি হয়। ফাইবারে আপনি স্কাইপ ব্যবহার করতে পারবেন না, ফাইবারে আপনি অ্যানিডেস ক্লায়েন্টের কাজ অথবা লোকাল টিম হোস্টে ভিউয়ার করবেন না ব্যবহার করতে কখনোই। পারবেন। আচ্ছা আপনি ক্লায়েন্টের কাজ লোকাল হোস্টে করবেন না। আচ্ছা ভাইয়া আমি ওনাকে বোঝাই আমরা দিচ্ছি। সার্কিটে বলার সুযোগ দেই। কোশ্চেন ছিল সেম জিনিস, কয়েকটা কোশ্চেন ছিল, এর উত্তরগুলো সেম। আমরা এখন তার উত্তরে আসবো এবং আমরা অনলাইন হোস্টিং সম্পর্কে আইডিয়া নিব। ওয়েব হোস্টিং কি, ডোমেন কি অলরেডি আমি জানাইছি। শর্টকাট একটা পদ্ধতিতে বাড়িঘর দিয়ে, সাধারণ উদাহরণ জমি, ঘর, রাস্তা, এগুলো দিয়ে বোঝাইছি। আশা করি আপনারা বিষয়গুলোতে ক্লিয়ার। এখন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন সেটা সরাসরি অনলাইনেই করবেন। হয়তোবা ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং কিনে দিবে, অথবা আপনি ডোমেইন হোস্টিং কিনবেন। কথা কি স্বাভাবিক না? যেটা বোঝায় না? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে ডোমেইন হোস্টিং আপনি কই থেকে কিনবেন এবং আপনার কত টাকা পরিমাণ লাগতে পারে। আর এখানে 90 জন আছেন বা 88 জন আছেন, আমি জানি এখানে সবাই থাকবেন না, এটা জানি 100%, কারণ আমার অভিজ্ঞতা আছে। হাজার মানুষের সাথে চলতে হয়তো আমার অভিজ্ঞতা আছে, 90 জন থাকবেন না। বাট যদি কোনো কারণে থাকেন, এটা আমি মনে করেন সারপ্রাইজ হয়ে যাবো আর কি, এরকম আর কি কাহিনী, যা জীবনে দেখি নাই তাই এরকম কিছু আর কি। কারণ অফলাইন অনলাইন সব টাইপের ক্লাসেই দেখছি মানুষ বা স্টুডেন্টরা কন্টিনিউ করে না, তো আপনাদের মধ্যেও তাই হবে। এখন ডোমেইন হোস্টিংটা কোথায় পাওয়া যায়? আচ্ছা, ফ্রি হোস্টিং লিখে সার্চ করলে অনেক হোস্টিং কোম্পানি থাকে, যেমন freehosting.com, 00webhost.com, অনেক কি যেন নাম আছে। এর মধ্যে কিছু সমস্যা আছে। এরা আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে, এটা সত্য, 100% সত্য, নিষেধ নাই। এর মধ্যে কিছু সমস্যা আছে। এরা আপনাকে যে পরিমাণ রিসোর্স দিবে, যদি সেটার একটা রিসোর্স বেশি করেন, আপনাকে কোনো ওয়ার্নিং ছাড়াই সাসপেন্ড করে দিবে, আর সেটা আপনাকে সাসপেন্ড থেকে আনলক করবে না, এবং তাদের প্রিমিয়াম প্যাকেজ পারচেজ করতে হবে। আর ফ্রি হোস্টিং এ অনেক অসুবিধা আছে। যে অসুবিধাগুলো হচ্ছে, আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন না। কি করতে পারবেন, কি করতে পারবেন না। ধরেন ঠাস করে আপনার ওয়েবসাইটে 20 জন অনলাইনে ঢুকছে। আপনারা ধরেন আমার ওয়েবসাইটে আমি আপনাদের ডোমেইনের নাম দিলাম, সরাসরি 20 জন অনলাইনে ঢুকবে। এরকম ঢুকলে 20-25 জন একসাথে সাইট সাসপেন্ড হয়ে যাবে, কারণ রিসোর্স আপনি বেশি খাচ্ছেন, এই জন্য অটো সাসপেন্ড হবে। এগুলো হচ্ছে রোবটে করে, ঠিক আছে। 00 ওয়েব হোস্ট মোটামুটি আজকে থেকে 8-10 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে। এদের সার্ভিস সিস্টেম হচ্ছে এরকম হবে, ধরেন এরকম ডোমেইন পাবো আমরা, এরকম পাবো যেমন ashik.00webhost.com, এরকম সাব ডোমেইন পাবো। অলরেডি একজন প্রশ্ন করেছিল, ভাই আমার সাব ডোমেইন আছে, ব্যবহার করতে পারবো কিনা। আচ্ছা, এখন ফ্রি হোস্টিং ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ফ্রি হোস্টিং এ সবকিছু ফ্রিতে হয় না, মানে হচ্ছে ফ্রি হোস্টিং ব্যবহার করলে অনেক সমস্যা আছে। ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল হবে না, ওয়ার্ডপ্রেসে অনেক পরিমাণ লোড নিলে সাসপেন্ড করে দিবে, এর সাথে অনেক সমস্যা আছে। যাই হোক, ফ্রি ডোমেইনও পাওয়া যায়। ফ্রি ডোমেইনগুলো হচ্ছে একটা ওয়েবসাইট থেকে নেওয়া যায়, 5-6টা ডোমেইন এক্সটেনশন ফ্রিতে, তো ওদিকে আমি যাব না। এখন হচ্ছে পেইড হোস্টিং কই থেকে কিনবেন বা এর দাম কত, এরকম ধরনের প্রশ্ন তো আপনাদের। জি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনারা এখানে মোটামুটি মার্কেটিং টাইপেরও হয়ে যায় বা যেটাই মনে করেন, আপনারা যদি গুগল করেন যে ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ,
অনেক ওয়েবসাইট পাবেন, এখানে বিভিন্ন কোম্পানি পাবেন, ঠিক আছে? অনেক হোস্টিং কোম্পানি পাবেন, আমি তাদের ফ্রিতে ব্র্যান্ডিং মার্কেটিং করে দিচ্ছি, সমস্যা নাই। তবে এর ভিতরে আমি কিছু কথা বলবো, মিলিয়ে ঝিলিয়ে চিন্তা করবেন, ভাববেন, কাজ করবেন। আর আরেকটা সবশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং, মানে ওয়ার্ডপ্রেসে কাজ শিখতে হলে আপনার ডোমেইন হোস্টিং কেনা বাধ্যতামূলক। আপনি যদি এগুলা কন্টিনিউ না করেন তাহলে আপনি ভালো কিছু জীবনে করতে পারবেন না। এটা যে চরম সত্য কথা, আপনাদের মধ্যে একজন হলে উত্তর দেবেন হ্যাঁ সত্য কথা। কেউ একজন বলেন তো কেন আমি এই কথাটা বললাম? একজন অবশ্যই বলেন আমি যদি যারা ইনভেস্ট একটু হলেও করি কাজ তাহলে করছেন। আমার কাজের যে ফ্লোটা ওটা থাকবে না, আমার কাজ করতে ইচ্ছে হবে না। আমি যখন ইনভেস্ট করে ফেলবো আমাকে নিশ্চয়ই আমার একটা ভিতর থেকে জোর আসবে যে আমাকে কাজটা করতেই হবে, আমার শিখতেই হবে। আমি এখানে ইনভেস্ট করছি। আচ্ছা, এটাও পরের কথা। আপনি 1,000 টাকা আপনার হারায়ও যেতে পারে, 2,000 টাকা হারায়ও যেতে পারে, এটা পরের কথা। আসল কথা হচ্ছে আপনি যে কাজগুলা করলেন, আপনার কাস্টমার যদি দেখতে চায় তাহলে কি করবেন? আসো লোকাল হোস্টে আসো, দেখাই দিতেছি এগুলা, মানে না ভাইয়া। আপনার কম্পিউটারে অ্যাক্সেস দিয়ে দেখাই দিলেন এমন, নাকি তাকে একটা লিংক দিবেন, দেখো আমার এগুলো কাজ আছে, 50টা ডিজাইন করা আছে, তোমার এইখান থেকে পছন্দ হয় নাকি, বা তুমি ডিজাইন করবা কিনা নতুন করে নিজের মতো। আচ্ছা, অবভিয়াসলি আপনাদের লিংক দিব কাজ ভাই। করার জন্য হ্যাঁ আমি এখন কিছু জিনিস বোঝাই। 1 জিবি হোস্টিং হলেই মোটামুটি এনাফ। এই ওয়েবসাইট হচ্ছে 1,000 টাকা, একটা একটা করে কাট করে দিচ্ছি। আর 5 জিবির দাম হচ্ছে মোটামুটি 3,000 টাকা 1 বছর। আচ্ছা, কেউ ভয় পায়েন না, মোটামুটি ওয়েট করেন, শুধু আমি কিছু জিনিস একটু বোঝাই দিচ্ছি। মোটামুটি ভয় পাওয়ার কিছু নেই। হোস্টিং, স্টার্টআপ হোস্টিং, এদিকে হচ্ছে স্যার আমি শেষ করি, কোশ্চেন করেন। হোস্টিং এর ব্যাপারগুলো শেষ করব, তারপর কোশ্চেন করবেন একে একে, যার যে ধরনের সমস্যা আছে। আচ্ছা, এখানে এই কোম্পানিতে 5 জিবি 850 টাকা, মেন প্রাইস 1500 টাকা, এরকম আছে। এক এক কোম্পানির এক এক দাম। আরো কোম্পানি আছে, এটা কোনো পপুলার কোম্পানি না, এটা বাদ দিই, মাইলসে বাদ, এটা ইন্ডিয়ান কোম্পানি। আচ্ছা, এখানে আছে হোস্টিং কোম্পানি। এখানে এক কথায় আমি যদি আপনাদের বলি, মানে হোস্টিং যখন আপনারা পারচেজ করবেন, লিনাক্স পিডিএসি করেন হোস্টিং, আপনারা যখন পারচেজ করবেন তখন আপনার মোটামুটি ডোমেইন এবং হোস্টিং সহ মানে একটা প্রিভিউ দিলাম যে দাম কিরকম হতে পারে, 5,000, 2,000, 2,500, 1,000, 1,500 এরকম, ঠিক আছে? এই যেরকম দেখেন 5 জিবি হোস্টিং 7,500 টাকা, এক একজনের কাছে এক এক দাম। এখানে আবার 1 মাসের জন্য 3 জিবি ডিএক্স 150 টাকা, আবার যদি ইয়ারলি হিসাব করেন তাহলে 1,800-1,900 টাকা। তো এখন এগুলা কাট করি। এখন আপনারা যদি চান আমিও আপনাদের সার্ভিস দিতে পারি। আমি প্রায় 4 বছর ধরে ডোমেইন হোস্টিং সার্ভিস সেল করি। হয়তো বা মার্কেটিং হতে পারে, জানি না, নো আইডিয়া। বাট 1 জিবি হোস্টিং আমার 850 টাকা প্রাইস। আর 5 জিবি যদি নেন এখান থেকে 50% ডিসকাউন্ট করে দিতে পারবো, মানে 2750 থেকে 50% ডিসকাউন্ট করলে যা হয় আর কি। 5 জিবি কত স্যার? 2750 5 জিবি ভাগ হচ্ছে হলো 2, সরি। আচ্ছা দাঁড়ান আমি হিসাব করে দিচ্ছি আপনাদের। 50 ভাগ হচ্ছে, আচ্ছা 1375 টাকায় 5 জিবি আপনারা স্টুডেন্ট হিসাবে আপনাদের আমি 5 জিবি দিতে পারি। আর 1 জিবি পারচেজ করলে 850 টাকা 1 বছর। আর সাথে ডোমেইনের যে ব্যাপারটা, কেউ প্র্যাকটিস পারপাস ডোমেইন নিতে পারেন, .xyz 150 টাকা দাম মাত্র। xyz ডোমেইন 150 টাকা, মানে আপনি যদি এই প্যাকেজটা পারচেজ করেন তাহলে আপনার 1,000 টাকার মধ্যে কভার। আর যদি নিচের প্যাকেজটা পারচেজ করেন আপনাদের জন্য 1,500 টাকায় কভার, ঠিক আছে? আর যদি .com পারচেজ করেন, অনেকেই চাইবে ভাই আমি .com নিব, .com এর দাম আমার কাছে 650 টাকা, কারো কাছে 850 টাকা, কারো কাছে 500 টাকাও থাকতে পারে, আমি জানি। তো ডোমেইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে ডোমেইনটা আপনার থাকবে, কারো কাছ থেকে কিনলেন, এক অসাধু ব্যবসায়ী থেকে কিনলেন বা যার কাছ থেকে কিনলেন, কম দামে কিনলেন, ধরেন 400 টাকায় দিচ্ছে, সেই ডোমেইনটা যদি আপনাকে আর ফেরত না দেয়, মানে অন্য কোথাও ট্রান্সফার করার জন্য সুযোগ না দেয়,
আপনি কোনোদিনও সেটা সুযোগ বুঝে আপনি ট্রান্সফার করতে পারবেন না। মানে এক কথায় আপনাদের প্রথম কথা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং লাগবে। আপনাদের আমি শর্টকাট সমাধান যেটা দিতে পারি সেটা হচ্ছে, ধরেন আপনার সাইটের লিংকটা দিলে ভালো হয়। আচ্ছা আমি আপনাদের একটা হিসাব বোঝাই দিচ্ছি যে এরকম প্রাইসের মধ্যে আপনারা নতুন অবস্থায় কিনলে ঠিক আছে। ধরেন আপনি যদি 1 জিবি হোস্টিং কিনেন 1000 থেকে 850 টাকার মধ্যেই থাকে 1 জিবির প্রাইস, সর্বোচ্চ 1200 টাকা 1 জিবি হোস্টিং। আমার ডিসপ্লে দেখা যায়? জি জি। ধরেন 850 টাকা, এটা যেখান থেকে ইচ্ছা কিনেন। 5 জিবি যদি আমার থেকে কিনেন সেক্ষেত্রে হচ্ছে 1375 টাকা। আর যে কোনো হোস্টিং এর সাথে একটা ডোমেইন লাগবে, মানে আপনার রাস্তায় ঢোকার একটা প্রবেশ পথ লাগবে, তাই না? হোস্টিং মানে হচ্ছে জায়গা। আর এখানে অনেক ডোমেইন থাকে, যেমন .com এর দাম হচ্ছে আমার কাছে হচ্ছে 650 টাকা, 1 পয়সাও কম না এখান থেকে। আর .xyz নামে যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আমার কাছে 150 টাকা। এইটার থেকে আপনি যে প্যাকেজটা নেবেন সেটা আপনি ইনক্লুড করে প্লাস মাইনাস করবেন। 5 জিবি নিলে xyz নিলে 2টা যোগ করবেন, .com নিলে 2টা যোগ করবেন, 1 জিবি নিলে .com সাথে নিলে যোগ করবেন, আবার xyz নিলে .com এর সাথে যোগ করবেন। আচ্ছা এখন আসল কথায় আসি, আরেকটু আর 2 মিনিট, তারপর আপনাদের কোশ্চেনগুলো আমি নিব। যেটা হচ্ছে আসল কথা সেটা হচ্ছে হলো আপনারা যে হোস্টিংগুলো পারচেজ করবেন সেটার অ্যাড অন ডোমেইন মানে হচ্ছে এই হোস্টিং এ আরো একাধিক ডোমেইন ব্যবহার করতে পারেন। কয়টা? একটা। আর অবশ্যই দেখে নেবেন ফ্রি এসএসএল লাইফ টাইম আছে কিনা। এসএসএল হচ্ছে আপনার ওয়েবসাইটের কানেকশন ইজ সিকিউরিটি। তারপর হচ্ছে লাইট স্পিড, মানে ওয়েবসাইটটা লাইট ওয়েট করে। লাইট স্পিড এখন আপাতত বুঝবেন না। আর সি প্যানেল কন্ট্রোল প্যানেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইজি কন্ট্রোল প্যানেল, যেটা পৃথিবীর সব কোম্পানি ব্যবহার করে। এটা আছে কিনা? মাইস্কুল ডাটাবেস আমার কাছে আনলিমিটেড, সাবডোমেইন আনলিমিটেড। ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যেমন ইমেল অ্যাকাউন্ট কেমন থাকে যেরকম service@hostbybt.com, মানে service@afterdomain.com, এরকম ইমেল। তারপর আছে হচ্ছে উইকলি ব্যাকআপ, আর 1 ক্লিকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, সেটা আমি সামনে দেখাবো। আর 5 জিবিতে পারবেন হচ্ছে টোটাল নিজের 6টা আলাদা আলাদা ডোমেইন ব্যবহার করতে, মানে ধর আপনার নামে নিলেন অমুক.com, তমুক.com, এরকম আরো 5টা সাইট আলাদা নামে হোস্ট করতে পারবেন। আর বাকি সব আমার আনলিমিটেড আছে, শুধুমাত্র ডিস্ক লিমিট। এখন কার কি প্রশ্ন আছে ডোমেইন হোস্টিং সম্পর্কে সেটা আমাকে বলেন, আমি আপনাদের বোঝাই দিচ্ছি। ভাইয়া আপনি যে বললেন .com ডোমেইন এই 650 টাকা, আমি আরফাত.com যেটা ডোমেইন আছে ওটা প্রাইস আমি একবার দেখছিলাম যে প্রায় এই $200 মতো। তা ওটা কি একটু পাওয়া যাবে? মানে 650 টাকা। আচ্ছা ওই ব্যাপারে এখন আমি ক্লিয়ার করি, দাঁড়া। এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনাদের বুঝতে হবে, আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিই। এক এক কোম্পানি অফার দেয়, সেটা মানে কম দামে দেয়, পরে রিনিউটা অনেক বেশি দামে হয়। মানে নেক্সট ইয়ারে কত টাকায় রিনিউ করতে পারবেন, মানে আপনারা যে দাম দিয়ে কিনবেন সেটা আপনাদের রিনিউ প্রাইস। আচ্ছা এখন আসি আপনার কথা। আরাফাত.comটা আমি বললাম .com এর দাম হচ্ছে 650 টাকা, তাই না? জি ভাই। তাই তো? আচ্ছা এখন ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা বানানটা বলেন ডোমেইনের। ARFAT.com। আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি দাঁড়ান দেখাই, শুধুমাত্র আপনারটা না আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা আপনার ডোমেইনের দাম কত? আচ্ছা আসুক একটু ওয়েট করি। আচ্ছা এটা প্রিমিয়াম ডোমেইন হিসেবে আছে। আচ্ছা আমি দেখাই, এই ডোমেইনটা আমি 2013 সালে আমি কিনেছিলাম, ashikbt.com এই নামটা। দেখেন দামটা, দেখছেন কাহিনী। 2013 সালে আমি এই ডোমেইনটা পারচেজ করেছিলাম, একটা ডাউনলোড ওয়েবসাইট তৈরি করেছিলাম, এই নামে একটা ডাউনলোড ওয়েবসাইট ছিল। এই ডোমেইনটা এখন মার্কেট ভ্যালু হচ্ছে, ফার্স্ট টাইম যদি আপনি কিনতে চান $2,810,
এখন আপনার প্রশ্ন কিন্তু একই যে ভাই এত দাম কেন, এখন কি এটা আমার 650 টাকা দিতে পারবেন কিনা, প্রশ্ন কিন্তু এইখানেই, তাই না আরাফাত ভাই? জি ভাই। আচ্ছা, কিন্তু পরের বছরের দাম কিন্তু $8.88 এই ওয়েবসাইটে। এটা কেন? এটা হচ্ছে একটা প্রিমিয়াম ডোমেইন, এটা একটা ব্র্যান্ডিং ডোমেইন হয়ে গেছে। মানে এই ডোমেইনটা .com কোম্পানি, মানে .com যে মাদার কোম্পানি, তারা এই ডোমেইনটা প্রিমিয়াম করে ফেলছে এবং দামটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, সাধারণ $10 দাম থেকে $2800 করে দিছে। এই ডোমেইনটা আপনি চাইলেও যদি আপনি $2700 দেন, এই ডোমেইন আমি কিনে দিতে পারবো না, কারণ এটা একটা প্রিমিয়াম ডোমেইন। এরকম অনেক আছে পৃথিবীতে, হাজার হাজার প্রিমিয়াম ডোমেইন আছে। মানে যেমন আপনার arafat.com, আপনি কোন ওয়েবসাইটে দেখছিলেন এটার দাম অনেক, এরকম আমার নিজের ডোমেইনই একসময় কিনছিলাম, সেই জিনিসটা এখন এত দাম। এই জিনিসটা আপনার আমি চেক দিতে পারবো যে একসময় কিনা হয়েছিল অ্যাপাচি। আচ্ছা, ওই জিনিসটা হচ্ছে আচ্ছা দাঁড়ান, যদি কপাল ভালো থাকে, হ্যাঁ আমি পেয়েছি। এটা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার 1990 সাল থেকে প্রত্যেকটা ডোমেইনের কোন কোন মাসে কোন ডোমেইন ব্যবহার করা হয়েছে তার একটা হিস্টোরি দেয়। এই ডোমেইনটা মানে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইটের হিস্টোরি গুলা এইখানে জমা থাকে। আচ্ছা আমি দেখি, আমি জানি না আমার হিস্টোরি আমি পাবো কিনা, কারণ আমার এটা কোনো পপুলার ওয়েবসাইট ছিল না। এখানে লেখা আছে 533 বিলিয়ন ওয়েবসাইট সেভ করা আছে ওদের ডাটাবেজে। আচ্ছা দেখি, আমি জানি না, আপনাদের হয়তো বা লাক ভালো থাকলে ওয়েবসাইটের ডিজাইনটাও আমি দেখাই দিচ্ছি, আমি জানি না পারবো কিনা, কারণ এই ডোমেইন আমার পপুলার কোনো ডোমেইন ছিল না। আর জনপ্রিয় সাইটগুলো আপনি দেখতে পারবেন যে facebook.com 2004 সালে কেমন ছিল, 5 সালে কেমন ছিল, 6 সালে কেমন ছিল, এরকম সব দেখতে পারবেন এক একটা ওয়েবসাইটের ডিজাইন। এটা হচ্ছে অনেক চমৎকার একটা সাইট, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, আমি জানি না। এই দেখেন, আমি আপনাদের কি বলছিলাম 2013 সালে কিনেছিলাম, মনে আছে? বলেছিলাম জি দেখেন 2012 সালে, জি ভাই 2012 সালের কোনো হিস্টোরি এখানে দেখাচ্ছে না, বাট এখানে এক মাসের একটা হিস্টোরি আছে। 13 সালটা একটু দেখি, 13 সালের 18 তারিখ একটা হিস্টোরি আছে। আচ্ছা, একটা স্ন্যাপচ্যাটের একটা আছে, জানি না, হয়তো আপনাদের লাগ ভালো, হয়তো একটা পিকচার দেখাইলে দেখাইতেও পারে, মানে ওরা দেখাইতেও পারে। হ্যাঁ, এই যে আশিক বিড়ি যেহেতু উপরে দেখাইছে, তার মানে আমার ডিজাইনটা আছে একটা। তখন আমি মোবাইল দিয়ে ডিজাইনিং শিখতাম, মানে মোবাইল দিয়ে আমি 2013 সালে 2012তে আমি ক্লাস 8-এ পড়তাম। 2013 সালে আমি নোকিয়া N70 ফোন দিয়ে আমি ডিজাইন করতাম। তখন এরকম ডোমেইন হোস্টিং ফ্রিতে ব্যবহার করতাম আমরা ওই সময়। এখন আর ওই কোম্পানিগুলো নাই যারা এত সুন্দর স্মুথ ফ্রি দিচ্ছে। এই হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনের অবস্থা। এটা এখন অন্য একটা ডিজাইন হয়ে আছে, এটা আরেকজনের নামে, এটা আমার না। আশিক ইঞ্জিনিয়ার নামে একজনের ডাটা নিয়ে নিছে, বাট এটা আমার না ডাটা। এখানে আমার ডাউনলোড সাইট ছিল, এটা মিসিং দেখাইছে ওদের ডাটা। আর আমার আরো ডোমেইন আছে 2013 কেনা, এই মাসে আমাদের রিনিউ ডেট ছিল, আমি রিনিউ করি নাই। এরকম ডোমেইন আছে আমার, রিনিউ এখনো করলে করতে পারবো, বাট আমি এখনো রিনিউ করিনি বা আমার ইচ্ছাও হয়নি রিনিউ। একটা নাম হচ্ছে tikjan.com, ঠিক আছে? এই ডোমেইনটা এখনো আছে, আমি চাইলে রিনিউ করতে পারবো। ডোমেইনের এজ রানিং 5 বছর, ডোমেইনের এজ রানিং 5 বছর, অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আরো 2 মাস সময় পাবো, যদি চাই রিনিউ করতে পারবো। এই যে এটা আমার সাইট, ঠিক আছে? তো যে ভেঙে ভেঙে আসবে কারণ হচ্ছে ডোমেইন হোস্টিং এর সাথে কানেকশন নাই, এই জন্য। তো এটা লিংক আপনারা রাখতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার hostbybd.com, যেটা আমরা আপনাদের দেখাইলাম, এই সাইটটা আমি কত বছর ধরে ব্যবহার করতেছি মোটামুটি আপনারা দেখতে পারবেন। এরকম পৃথিবীর প্রত্যেকটা সাইটেরই এই জায়গা থেকে আপনি ডিজাইনটা দেখতে পারবেন। এখন আসি হচ্ছে, এখন কি আপনাদের আমি ডোমেইন হোস্টিং এর ব্যাপারে আরো কিছু ক্লিয়ার করব? মোটামুটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। হোস্টিং এর ডোমেইনের ব্যাপারে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করেন, এখন প্রশ্নের কিছু উত্তর দেই আর কি। জি, আমার একটা ডোমেইন আছে, তো আমি এটা রিনিউ মানে ফেব্রুয়ারির 21 তারিখ।
তো আমি চাচ্ছি যে মানে বিদেশি কোম্পানি থেকে আরেকজনের মাধ্যমে ডলার দিয়ে মানে কিনছিলাম। আচ্ছা, শিফট তো হতে এটা তো যাচ্ছেন। শিফট হতে মানে আমি চাচ্ছি যে এখন রিনিউ না করে হুম। এভাবে রেখে দিতে, তারপর দেশি কোনো কোম্পানি থেকে আবার নিতে, এটা কি পারবো? এক্সপায়ার হওয়ার পরেও 3 মাস সময় পাবেন রিনিউ করতে। জি, মানে আমি হচ্ছে, বিদেশি আমি বোঝাই দিই। 3 মাস সময় থাকবে রিনিউ করার জন্য। সেই 3 মাস আপনি জি আপনার ডোমেইনে ঢুকবে না। যেমন আপনার একটা ওয়েবসাইটে ঢুকলাম না, এরকম ঢুকবে না। জি এটা রিনিউ করো। যেমন আমার এই ডোমেইনটা আমার ঢুকবে না। যেমন TRICK, এই ডোমেইনটা আমার ঢুকবে না। দেখেন ঢুকতেছে না। হ্যাঁ, জি বানানটাও ভুল সেকেন্ড হচ্ছে। এই ডোমেইনটা আমার ঢুকবে না, কারণ এই নামে কোনো ডোমেইনই নাই দেখাইতেছে। কিন্তু এই ডোমেইনের হিস্টোরি যদি আপনারা চেক করেন, একটানা রিনিউ করা হয়েছে 5 বছর। আমি এই বছর একটু টাকার সমস্যা আছে, এই জন্য ইচ্ছা করে রিনিউ করিনি। আর অনেক ডোমেইন আছে, ঠিক আছে? জি তো আপনি যদি চান ওটা 3 মাস রেখে দিতে পারেন। তারপরে অন্য কেউ পারচেজ করে ফেলবে কিনা, অথবা ওই যে আমার ashikbd.com এর মতো প্রিমিয়াম ডোমেইন হয়ে যাবে কিনা $2-3,000, অথবা অন্য জি কেউ কিনে ফেলবে কিনা, বা আনএবেল দেখাবে কিনা সার্চ বক্সে, সেটা আমি জানি না। সেটা আপনার লাক, আপনি নাও পাইতে পারেন। কারণ একটা ডোমেইন ছেড়ে দিলে, যেমন আমি আমার hostbybd.com 4 বছর ধরে ব্যান্ডিং করে এমন ভাবে তৈরি করেছে, আমার প্রতি মাসে সেল আছে 30K প্লাস, ঠিক আছে? তাহলে তাহলে 3 মাসের ভেতরে আমি অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবো? না, ট্রান্সফার করলে আপনার আজকেই করতে হবে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21 সমান 7 দিন আছে। মানে নিয়ম হচ্ছে 15 দিন আগে অন্য কোম্পানিতে শিফট করা, এটা হচ্ছে নিয়ম। যেহেতু আপনার 7 দিন বাকি আছে, ওই কোম্পানিতে এক্সপায়ার হওয়ার পর ওই কোম্পানিতে রিনিউ করতে হবে, তাছাড়া কোনো অপশন নাই। অথবা ডোমেইন ছেড়ে দিতে হবে, অথবা এখনই অন্য কোনো কোম্পানিতে শিফট করতে হবে, তাছাড়া সময় নেই। আচ্ছা, আমি যদি আপনার এখানে যদি রিনিউ করি, ট্রান্সফার করি, তাহলে প্রাইসটা কেমন আসবে? প্রাইস আসবে হচ্ছে, একটু আগে লিখলাম 900 টাকা। রিনিউ প্রাইস সব সময় না, সাধারণ অফার ট্রান্সফার প্রাইসের চাইতে ট্রান্সফার ট্রান্সফার/রিনিউ একই কাহিনী, একই কস্ট। ট্রান্সফার আর হচ্ছে রিনিউ একই কস্ট। এখন স্যার হ্যাঁ, আমি প্রথম 1 জিবি হোস্টিং ভাই, নিলাম, আমার একটা পরবর্তীতে কি কোশ্চেন ছিল ভাই। এটা কি বাড়ানো যাবে? জি, হোস্টিং যখন তখন বাড়াতে পারবেন। হ্যালো, হ্যাঁ, কোশ্চেন করেন। সেই ক্ষেত্রে কস্টটা কিরকম হবে স্যার পরবর্তীতে? যত মাস ব্যবহার করেছেন তত মাসের টাকা কাট করে দিয়ে বাকি টাকা হিসাব করে রেখে নতুন প্যাকেজে যখন যাবেন, ওই প্যাকেজের সাথে ওই টাকা ইনক্লুড করে যত টাকা পাওয়া যাবে তত টাকা পে করে দিবেন। জি স্যার, বুঝতে আশা পারছি। করি ধন্যবাদ পেঁচায় আপনাকে। পুচায় বুঝাইতে পারছি। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে কি, বিডি আমি এক্সটেনশনের ডোমেইন প্রাইস কত? আচ্ছা, একজন কোশ্চেন করছে, কাইন্ডলি ওয়েট করবেন। হ্যাঁ, ওই যে ভাইয়া কোশ্চেন করতেছিলেন। আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে আমি আপনার ওই জায়গায় যদি আমি হোস্টিংটা কিনি, যেটা যে আপনি একটু দেখালেন যে আপনার ওই 5 নাম্বার প্ল্যানটা 1375 টাকা। হ্যাঁ হ্যাঁ, জি, ওই যে এটা যদি আমি কন্টিনিউ 5 বছর মানে ইউজ করতে চাই, মানে আমার প্রত্যেক বছর তো রিনিউ করতে হবে, সেক্ষেত্রে কি আমি 1375 টাকা করে রিনিউ করতে পারবো? 1375 টাকা করে আপনাদের জন্য আমি বলে দিছি, মানে এটাই রিনিউ কস্ট আপনার জন্য। ও আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, এটা জানার জন্য স্যার, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, জাহাঙ্গীর রায়হান, আপনি বলেন, কি বলতে চাইলেন বলেন। জি না, আমি এই ডোমেইনের কথাটা জানতে চাইছিলাম। আচ্ছা, উত্তর শেষ পেয়েছেন হয়েছে, নাকি জি জানতে হবে? জি 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 পাইছি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কোশ্চেন করবেন? হ্যাঁ, আপনার 5 জিবি হোস্টিং এর প্যাকেজে ওই ওয়েবসাইট কয়টা অ্যাড করা যাবে, ডোমেইন কয়টা অ্যাড করা যাবে? টোটাল 6টা। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ, আর কি কোশ্চেন? আচ্ছা ভাইয়া, লোকাল হোস্টে আমি একটা ওয়েবসাইট বানালাম আমার, ওইটা আমি কিভাবে মানে হোস্টিং কিনে বা ডোমেইনে ইয়ে করতে সেখানে পারি? মুভ করবেন, হোস্টিং ডোমেইন কিনে সেখানে কিভাবে ট্রান্সফার করবেন এবং সঠিকভাবে সেটা লাইভ চলবে, এটাই তো জি জি জি। কোশ্চেন। আচ্ছা, এটার উত্তর আমি সামনে ক্লাস করাইতে পেয়ে যাবেন কোন একটা ক্লাসে। আচ্ছা, চলো ভাইয়া, ওকে। আর কারো কোনো কোশ্চেন? স্যার বাংলাদেশ থেকে হোস্টিং ডোমেইন কিনলে ভালো হবে না
ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং কিনলে ভালো হবে? এটা এখন সুবিধা এবং আপনার অসুবিধা। আপনার যদি ইন্টারন্যাশনাল কিনতে ইচ্ছা হয়, ইন্টারন্যাশনাল কিনলে আপনি এরকম দামে পাবেন না, এর ডাবল দামে যাইতে হবে। যদি আপনার মনে হয় যে এর চেয়ে ডাবল দামে আপনি কিনবেন, আপনার কাছে মাস্টার কার্ড বা কার্ড টার্ড আছে, পেপাল আছে, আপনি ক্রয় করতে পারেন। আর শর্টকাট হচ্ছে বাংলাদেশ থেকে পারচেজ করা, বিকাশ বা রকেট পেমেন্ট করে। আর আমরাও কিন্তু ওই পেপাল বা মাস্টার কার্ড দিয়ে আমরা বিদেশ থেকে সার্ভার ক্রয় করে সেই সার্ভারই কিন্তু আপনাদের কাছে আমি সেল করি। এটা কিন্তু একই কাহিনী। যেমন যেমন যদি আপনাদের আমি একটা পেমেন্ট দেখাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, হ্যাঁ বিডি বলেন। এক্সটেনশনের ডোমেইনের দাম কত? আচ্ছা, বিডি এক্সটেনশনের ডোমিনের অফিসিয়ালি দাম হচ্ছে 1850 টাকা 2 বছর। 1850 টাকা হচ্ছে 2 বছর পাই, মানে 2 বছর সময়। আর যদি আমাদের মতো কোনো প্রোভাইডার থেকে কিনতে চান, সেম ডোমেনটা রিনিউ প্রতি বছর 1000 টাকা, আর সেম ডোমেনটাই আপনার পারচেজ করতে হবে 2500 টাকা দিয়ে 2 বছরের জন্য, মানে 500 টাকা লাভ রাখবে। এর কারণ হচ্ছে ট্রেড লাইসেন্স লাগবে না। আপনার বিডি ডোমেন কিনতে ট্রেড লাইসেন্স 3 কপি এরকম অনেকগুলো কপি লাগে, যে কারণে আমাদের মতো হোস্টিং প্রোভাইডাররা একটু দাম বেশি রেখে আপনাকে ওই ভেজাল থেকে আপনাকে মুক্ত করে। বুঝতে পারছি? ভাইয়া আমার ওয়েবসাইটটা একটু archive.org তে একটু সার্চ করে দেখবেন। আমি মানে করে দেখতেছি, হিস্ট্রি পাচ্ছি না ওটার জন্য। কোনো স্টোরি না পাওয়া গেলে সেটা আর পাওয়া যাবে না। না, এটা ওয়েবসাইটটা তো অনেক পাবলিশ আছে, মানে পাবলিকে আছে এখনো। মানে পাবলিক আছে, বাট বললাম তো, মানে যেগুলো পপুলার ওয়েবসাইট, সেই ওয়েবসাইট গুলোর ডাটাগুলো ওরা মূলত কালেকশন করে, বুঝছেন? আর নরমালি অনেক দিন যখন মার্কেটে থাকে একটা ওয়েবসাইট, তখন ওরা যদি ওদের ডাটাবেজের সামনে পায়, তখনই ওরা ওটা কালেকশন করে, বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা, দেখেন আমার কিছু বড় বড় সেল আছে, যেগুলো হচ্ছে $300 $500 পর্যন্ত আমার সেল থাকে। যেমন এই একটা সেল আসছিল কয়েকদিন আগে, 310 USD বিটকয়েনে পে করেছি, ঠিক আছে? এরকম দেখেন, দেখতে পাচ্ছেন hostprivate.com, ইনভয়েস আইডি নাম্বার এত। তো এরকম অনেক থাকে যারা বড় বড় সার্ভার গুলা পারচেজ করে। যেমন সে আমার এই সার্ভারটা পারচেজ করেছে, যেটা হচ্ছে এটা, আমার এই সার্ভারটা পারচেজ করেছে, এটা লাস্ট প্যাকেজটা 1 মাসের জন্য, ঠিক আছে? সে রিনিউ করলে আবার সেম কস্টটা দিয়ে সে রিনিউ করবে। এরকম বড় বড় অনেক কাস্টমার থাকে যারা অনেক বড় বড় সার্ভার চালায় আমাদের কাছ থেকে। আমি মেইনলি বাংলাদেশ বেস কোনো হোস্টিং কোম্পানি না, আমার মেন সার্ভিস সেল করি হচ্ছে আমি বিদেশে। আমার সব এখানে বিদেশি পেমেন্ট, এখানে সব আমার বিদেশি পেমেন্ট। আমি শুধুমাত্র আমি প্রফেশনালি হোস্টিং বিজনেস করি, আমি বিদেশে, আমি বাংলাদেশে কোনো প্রকার মার্কেটিং করি না আমার ডোমেইনে। কোনোদিন আপনারা মার্কেটিং দেখেন আর দেখবেনও না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আমি মেনলি সার্ভিস সেল করি হচ্ছে আপনার মুভি ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, এরকম বড় বড় ওয়েবসাইটের সার্ভিসগুলো সেল করি। এখন আপনাদের আর কোনো ডোমেইন হোস্টিং নিয়ে কারো কথা আছে লাইভ কাজ করা ছাড়া, মানে ডোমেইন হোস্টিং এ লাইভে কাজে ঢুকবো, কিভাবে কাজ করব, কিভাবে ইনস্টল করবো, এগুলো ছাড়া কারো কোনো প্রশ্ন আছে? 1 জিবি হোস্টিং এ কয়টা ওয়েবসাইট টোটাল করতে 2টা, পারবে? আর অ্যাডন দিয়ে মানে সাব ডোমেইন দিয়ে আপনি আনলিমিটেড সাইট বানাইতে পারবেন, কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের ডোমেইন। যেমন আপনার google.com বা facebook.com, 2টা ডোমেইন এক সার্ভারে হোস্ট করবেন, এরকম 2টা ডোমেইন ছাড়া আর সাব ডোমেইনে আনলিমিটেড হোস্ট করতে পারবেন যতক্ষণ আপনার ডিস্ক ফাঁকা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভাই আমার একটা প্রশ্ন 1 আছে। জিবি যত পুরে না ততক্ষণ। হ্যাঁ, কোশ্চেন আর কার আছে বলেন? জি, .com এবং হলো .xyz এই দুটোর মানে সুবিধা এবং অসুবিধা এটা কি কি? সুবিধা অসুবিধা কিছুই নাই। .comটা স্ট্যান্ডার্ড, .xyzটা স্ট্যান্ডার্ড না। তবে আমাদের বাংলাদেশে একটা কোম্পানি সেবা.xyz নামে একটা কোম্পানি আছে, তারা কিন্তু .com পায় নাই বিধায় সেবা.xyz নিয়ে তারা মার্কেটিং শুরু করেছে, কোটি কোটি টাকা মার্কেটিং এ ব্যয় করেছে। তো আশা করি পার্থক্য কোনো কিছুই নেই। আপনি যে ডোমেইনের উপরে আপনার কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন, সেটাই আপনার ভ্যালু। এখানে আপনার .com, .xyz, .in, .net এগুলো বলতে কোনো শব্দ নাই। .comটা স্ট্যান্ডার্ড, এই কারণে .comটা মানুষ অনেক বেশি পছন্দ করে, বেশি চিনে। মানুষ মনে করে .comটা বেশি স্ট্যান্ডার্ড,
কিন্তু সেবা ডট এক্সওয়াইজেড বাংলাদেশের একটা টপ কোম্পানি যারা সার্ভিস দিয়ে আসতেছে এবং কোটি কোটি টাকা ব্যয় করে ফেলছে সে আপনার মার্কেটিং এর পিছনে এক্সওয়াইজেড ডোমেইন নিয়ে। সো এক্সওয়াইজেড কে ছোট করে দেখার মতো কিছুই নাই। আচ্ছা বুঝতে পারছি? ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওই যে আমি লোকাল সার্ভার নিয়ে একটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে। আচ্ছা, যে লোকাল সার্ভার নিয়ে প্রশ্ন করেছেন হচ্ছে ওই যে মানে সুবিধা অসুবিধা কি? না ওইটা প্রশ্ন করি নাই ভাই, যে মানে আমি আগে মানে ইনস্টল করে জ্যাম দিয়ে ওইটা ইনস্টল করেছিলাম, তো এখন মানে কাজ করতে আর কি প্রবলেম করতেছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, শর্টকাট সমাধান হোস্টিং এ মুভ করা, এটা আমি আপনাদের বলবো। আচ্ছা, এখন আপনাদের আমি অনেক সময় নষ্ট করছি, অনেক কাজের কাজ কিছুই হয় নাই, জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে ক্লাসের 12টা বেজে গেছে। আমি জানি না আপনাদের কাছে এগুলো ইনফরমেশন হয়েছে কিনা। হ্যাঁ বলেন। যেটা আমাদের আছে মানে github.com, ওটাতে তো অনেক অনেক কিছু হোস্টিং করা যায়, মানে অনেক ওয়েবসাইট পাবলিশ করা যায়, যেমন আমিও কয়েকটা ওয়েবসাইট ওখানে রাখছি পাবলিশ হিসেবে। তো ওটা ইউজ করলে বেটার না? মানে ওটা তো ফ্রিও। ওটা ফ্রি, ওটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, ওটা আমাদের মতো ডেভেলপাররাই ব্যবহার করে। কিন্তু আপনি যখন একটা পার্সোনাল হোস্টিং ব্যবহার করবেন তার সাথে কিন্তু ওটার তুলনা করতে পারবেন না, ওটা কিন্তু আপনার নিজের হোস্টিং না, তাই না? ওটার সাথে না ভাই, আমি বলতে চাচ্ছি যে ধরেন মানে ক্লায়েন্টকে দেখানোর জন্য তো আমার থেকে আমার হোস্টিং কিনে আলাদা করে দেওয়া মানে আমার অনেক টাকা লস। যেমন আমি 1 জিবি শুধু যদি ক্লায়েন্টের জন্য কিনি তাহলে আমাকে প্রতি বছর 700-800 টাকা এক্সট্রা ব্যয় করতে হচ্ছে, ওটার জন্য বলতেছি। কেন করবেন? ক্লায়েন্টের জন্য কেন পে করবেন? আপনার নিজের পোর্টফোলিও বিল্ড আপ করার জন্যই তো একটা ডোমেইন হোস্টিং লাগবে। সেটার মধ্যে একটা সাব ডোমেইন বানায় ক্লায়েন্টের জন্য কাজ রেডি করে দেখাবেন যে দেখো কাজ ঠিকঠাক আছে কিনা। তখন ঠিকঠাক হলে ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টকে বোঝাই দিবেন। একটা আপনার নিজের ব্যক্তিগত হোস্টিং এর ভিতরে তো আপনি সব কাজ করতে পারেন সাব ডোমেইন করে করে। হ্যাঁ সেটা বুঝছি। সেটাই যদি আর আপনি যদি চাইলে যদি চান গিটহাবে যদি আপনার মনে হয় সেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় তাহলে আপনি গিটহাবে যেতে পারেন। ওটা তো ড্রাইভের মধ্যেও রাখা যায়। গিটহাবে কি ওয়ার্ডপ্রেসের কাজগুলো কি শেয়ার করা যায়? ট্রায়াল ভার্সন। আচ্ছা, মানে আমাকে 1.5 ঘন্টা মনে হয় ক্লাস নেওয়া যায় না, মনে হয় গুগল মিট থেকে বেরি করে দিবে কিনা আমি জানি না, কি যেন বলতেছে একটা মেয়ের ভয়েসে ট্রায়াল ভার্সন কি যেন ভার্সন বলতেছে। হ্যাঁ ট্রায়াল ভার্সন বলতেছে, মনে হয় বের করে দিবে। জি ভাই। না ভাই, গুগল মিটে তো সেই রকম কোনো ইয়া নেই। আপনার হয়তোবা কেউ হয়তোবা রেকর্ডার চালু করছে বা ইয়া অন আসছে, সেটার কারণে হতে পারে। ট্রায়াল ভার্সন। আমার মনে হয় যতটুকু জানি আর 8 মিনিট ক্লাস চলবে। রেকর্ডিং করার মনে লিমিট আছে। ট্রায়াল ভার্সন। না রেকর্ডিং তো আমি অন্য সফটওয়্যার দিয়ে করতেছি। আমি তো এলইডিপির ক্লাসগুলো তো 4 ঘন্টা টানা করে হতো। হ্যাঁ ক্লাস করছিলাম তো। হ্যাঁ এলইডিপির ক্লাসে তো আমি 2.5 ঘন্টা ভিডিও করছি না, এটা এলইডিপির কোনো ইয়া না, এটা কিসের জন্য হচ্ছে আমি বলতে চাচ্ছি কি যে বলতেছে যে ট্রায়াল ভার্সন। আপনি বললেন না যে গুগল মিট কেটে যাবে, ওই প্রেক্ষাপটে বললাম যে আপনিও তো ক্লাস নিছেন, আমি তো ক্লাস নিই। হ্যাঁ সরি বেশি জানবেন। ট্রায়াল ভার্সন কেন বলতেছে এটাই তো বুঝতেছি না। জি ভাই, জাহিদ ভাই আইডি থেকে কোনো একটা টাইম লিমিট থাকে, আর পেইড ভার্সন মনে হয় কোনো টাইম লিমিট থাকে না। আচ্ছা আমার এখানে কোনো সমস্যা না। আচ্ছা আমরা কাজে আগাই, কথা বেশি হচ্ছে। আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা একটু কষ্ট করে লোকাল হোস্ট ইনস্টল করা শিখে নিই, আর 10 মিনিট আপনাদের সময় দিই, ঠিক আছে? আর কার এখানে যেন কেউ রেকর্ড করতেছেন ট্রায়াল ভার্সন বলতেছে, একটু কাইন্ডলি রিমুভ। জাহিদ হোসেন ভাই একটু মিউট করেন। ট্রায়াল ভার্সন। সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা এখন আর কেউ নাই। আচ্ছা ওকে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখবো। সেজন্য আমরা যখন জ্যামটা ডাউনলোড করলাম, জ্যামটা আমরা এখান থেকে এসে আমরা জ্যামটা ওপেন করে নিব। জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর অ্যাপাচি আর হচ্ছে মাইস্কুল নামে দুটো অপশন পাবো, সেই দুইটা আমরা অন করে নিব। সঠিকভাবে যদি আমাদের এরকম কালার দেয় এবং এখানে যদি কোনো ওয়ার্নিং না আসে, সেক্ষেত্রে দেখেন আমাদের একটা ডোমেইন হোস্টিং এর একটা সম্পর্ক আসবে। সেটা লিখবো হচ্ছে ব্রাউজারে LOCALHOST লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমাকে এরকম একটা ওয়ার্নিং দিবে, এখানে অনেক ফোল্ডার যদি আপনার থাকে এরকম দেখাবে।
আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে উইন্ডোজের সি ড্রাইভে, যাব হচ্ছে জ্যাম্প ফোল্ডারে, যাব হচ্ছে htdocs ফোল্ডারে। সবাই মনে রাখেন, আবার দেখাচ্ছি, যারা ঘুমাইতেছিলেন বা যাই করতেছিলেন, যাবেন সি ড্রাইভে, যাবেন জ্যাম্প ফোল্ডারে, যাবেন htdocs ফোল্ডারে। এইখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ডিলিট মারবেন। ইনস্টল করার পরে জ্যাম্প ফোল্ডারের ভিতরে এসে htdocs ফোল্ডারে এসে সব ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে এইখানে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন। আচ্ছা, ফোল্ডারের নাম দিব, কি নাম দিব বলেন? ধর নাম দিলাম হচ্ছে WPCF ব্যাস 2-3 এরকম একটা নাম দিলাম, ব্যাস 2 এবং 3 এরকম একটা নাম দিলাম। দেখেন, নাম দেওয়ার সাথে সাথে এখানে যতগুলো ফোল্ডার আছে সেগুলো তো ওপেন হচ্ছে, সাথে আমি যে ফোল্ডারটা নতুন অ্যাড করলাম সেটা রিলোড দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে প্রথমটা। বুঝাইতে পারছি? সবগুলো ডিলিট করার পর কি করলেন? সবগুলা ডিলিট করার পরে এখানে একটা ফোল্ডার করবেন। আমারগুলো যে আছে, কোনো এগুলো নামে। আমার নিজের কাজে, এজন্য আমি ডিলিট দিলাম না। আপনার ওখানে অনেক কিছু আসবে, নানান ধরনের 2-3টা ফোল্ডার থাকবে, অনেক লেখা, অনেক কিছু থাকবে। htdocs এ আসবেন, সিলেক্ট অল দিবেন, ডিলিট বাটন চাইপে দিবেন, চোখ বুঝে, কোনো কথা নাই। ঠিক আছে? জি। যাদের ওল্ড কাজ করা আছে তারা আবার ডিলিট করেন না, আর যারা কাজ বুঝেন তারা তো জানেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা ফাইল ডাউনলোড করেছিলাম, মনে আছে? ওয়ার্ডপ্রেস। wordpress.org। হ্যাঁ, সেই ফাইলটা জিপ ফাইল থেকে আমরা এক্সট্রাক্ট করে আমরা আনজিপ করে নিব। এই যে এখানে দেখেন আমাদের ফাইলের একটা ফোল্ডার হয়েছে, সেই ফোল্ডার ঢুকলে আবার ওয়ার্ডপ্রেস লাগা। এই ফাইলগুলো আমরা সুন্দর করে কপি করব। কপি করে আমরা জ্যাম্প সি ড্রাইভে চলে যাব, জ্যাম্প ফোল্ডারে চলে যাব, htdocs ফোল্ডারে চলে যাব। এই যে আমরা যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে এটাকে আমরা পেস্ট করে দিব। এখন পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে যা করলাম? না ভাই, না ভাই। আশা করি আপনারা না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। 80 জন আছেন। কাইন্ডলি একটু রিওয়াইন্ড করা যাবে? মানে হ্যাঁ, আমার একটু আমি নেট আবার ডিস্টার্ব rewind করছিল তো, ওটার জন্য আমি ক্রপ হয়ে গেছে অনেক কিছু। আচ্ছা, আপনি যেটা করবেন, আমরা যে লোকাল হোস্ট থেকে, সরি, আমরা ওয়ার্ডপ্রেস থেকে যে ওয়ার্ডপ্রেসের যে ডাটাটা ডাউনলোড করলাম সেটাকে জিপ ফাইলটা ওপেন করে এভাবে আনজিপ করবেন। আনজিপ করার পর ধরেন আমি আবার আনজিপ করে দেখাচ্ছি। আচ্ছা, আনজিপ করাই আছে, আমি নোয়াল দিই। আচ্ছা, আনজিপ করা আছে। আনজিপ করার পর ফোল্ডার পাবেন, ফোল্ডারটা ওপেন করে ওয়ার্ডপ্রেস নামে আরেকটা ফাইল পাবেন, সেখান থেকে সবগুলা কপি করবেন। কপি করে সি ড্রাইভে আসবেন, জ্যাম্প ফোল্ডারে আসবেন, htdocs ফোল্ডারে আসবেন, আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারে এসে এই ফাইলগুলো পেস্ট করে দিবেন, এখানে আসবে। আচ্ছা, আমি নামটা একটু চেঞ্জ করে দিই। ধরেন লিখলাম ফ্রি ব্যাস 2 এরকম লিখে দিলাম। ওকে, তো আমরা দেখেন আবার যদি রিলোড করি আমরা এই জিনিসটা আবার পরিবর্তন পাবো। এটা 2 আছে না, যেখানে লেখা যায় ফ্রি ব্যাস 2। এখন আমরা যে ওই ফাইলগুলো রেখেছি না, এই ফাইলগুলো রেখেছি না এটার ভিতরে। এখন আমরা যদি এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করি, সাথে সাথে দেখেন ইনস্টল করতে বলবে আমাদের। ফ্রি ব্যাস 2 এই ফোল্ডারে আসার সাথে সাথে সে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলতেছে। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে যা দেখাইলাম? না স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কন্টিনিউ দিচ্ছি। ওকে, কন্টিনিউ দিলাম। এখন এখানে আমাদের কিছু কথা বলছে, ওয়েলকাম জানাইছে আমাদের, আর এখান থেকে এই 5টা জিনিস আমাদের ফলো করতে বলছে। প্রথমটা হচ্ছে ডাটাবেস নেম, দ্বিতীয়টা হচ্ছে ডাটাবেস ইউজার নেম, তৃতীয়টি হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড, 4 নাম্বারটা ডাটাবেস হোস্ট, 5 নাম্বারটা টেবিল প্রিফিক্স। এই 5টা কাজ আপনি যদি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি লেটস গো দিবেন। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাবেস নেম। আচ্ছা, আমরা লেটস গোতে ক্লিক করি। এখানে আমাদের সেম 5টা কাজই করতে হবে। ডাটাবেস নেম কি আমরা জানি না, আমরা লিখব LOCAL লোকাল HOST লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন লিখে আমরা গো দিব। এই জিনিসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। আমি জানি ভুলে যাবেন, বিগত দিনে সব স্টুডেন্টরা ভুলে গেছে, নোট করে রাখেন।
এটার ভিতরে ঢুকে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এরকম করে লিখে রাখেন, লিখে নোট করেন। আচ্ছা, এটার ভিতরে চলে আসলাম। এই উপরের দিকে নিউ নামে একটা অপশন দেখবো এগুলো আমার আগে থেকে ক্রিয়েট করা আছে, নিউতে ক্লিক করতে হবে। এখন পর্যন্ত কারো সমস্যা আছে? কারো স্যার এটা সমস্যা? স্যার আরেকটু দেখলে ভালো ছিল স্যার। আচ্ছা, আরেকবার আমি দেখাই দিচ্ছি। এখানে আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ডাটাবেস নেম। আমরা এখন ডাটাবেস নেমটা তৈরি করব। লোকাল হোস্ট /php my admin লিখব। লেখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। সেটা হচ্ছে ডাটাবেস টাইপ হচ্ছে MariaDB। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস লিখে যখন সার্চ করেছিলাম তখন এখানে একটা জিনিস আসছিল, সেটা হচ্ছে MySQL or MariaDB। এখন পাইছি কোন জিনিসটা MariaDB। জি স্যার। এখানে বলছিলাম আমাদের তথ্য জমা থাকবে, সেটাকে ডাটাবেস বলে। তো আমরা সেই ডাটাবেসটা এখন ক্রিয়েট করতে যাচ্ছি। আচ্ছা, ডাটাবেসের নাম দিব হচ্ছে ধরেন ফ্রি ব্যাচ 2 নাম দিলাম। তো এটা আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এই দেখেন ডাটাবেস নেমটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রথম স্টেপ ক্লিয়ার, তৈরি করে ফেলেছি। কারো কোনো সমস্যা? 5টা স্টেপ আমাদের ফলো করতে হবে। যে লোকাল হোস্ট মাই পিএইচপি মাই ডোমেইন অ্যাডমিন, এখানে গিয়ে কি একটা করছিলেন যে আবার রিমাইন্ড করতেন? আচ্ছা, আমি জিনিসটা লিখতেছিলাম তো একটু। নিউতে যাবেন, পিএসপি মাই লোকাল হোস্ট /php admin ঢোকার পরে নিউতে গিয়ে এখানে আপনার ডাটাবেসের নামটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। আর কোনো কাজ নাই। জি, আর কোনো এখানে কাজ নেই। তারপরে আসবেন হচ্ছে 2 নাম্বার স্টেপে। যে নামটা ক্রিয়েট করছেন ওই নামটা এই প্রথম বক্সে লিখবেন। 2 নাম্বার স্টেপে আসার পরে আপনি ইউজার নেম দিবেন হচ্ছে এই যে আমরা যে জ্যাম্পটা ব্যবহার করতেছি, হ্যাঁ, জ্যাম্প হচ্ছে ইউজার নেম, আর জ্যাম্পের একটা পাসওয়ার্ড আছে ব্যক্তিগত, প্রত্যেকটা হোস্টিং এরই থাকে, এটারও আছে। এটার ব্যক্তিগত ইউজার নেম হচ্ছে ROOT রুট লিখেন। কাইন্ডলি একটু ROOT। বলবেন মানে 2 নাম্বার পেজটাতে কিভাবে গেলেন? আপনি কোথায় ছিলেন একটু বলবেন আমাকে? আচ্ছা ভাইয়া, এখানে তো অনেকে আছে তো প্রবলেম হচ্ছে, পরে রেকর্ডিংটা ভাইয়া দেখতে হবে, আপনি একটু কন্টিনিউ করেন ভাইয়া সামনে দিকে। আচ্ছা, আমি কন্টিনিউ করি কারণ আমার আরেকটা বেসের ক্লাস নিতে হবে। আচ্ছা, ইউজার নেম হচ্ছে রুট দিবেন। জি। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। এটা হচ্ছে এই জ্যাম্পের বাই ডিফল্ট একটা ইউজার নেম আছে, বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড আছে। বাই ডিফল্ট ইউজার নেমের নাম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে খালি থাকে, কিছুই দেওয়া লাগে না, সেজন্য বক্সটা ব্ল্যাঙ্ক। আর নিচের দুইটার কোনো কাজ নাই, যা আছে তাই। তারপর আমরা কাজ করলাম 5টার ভিতরে কয়টা? 3টা। একটা হচ্ছে ডাটাবেস নেম ক্রিয়েট করলাম, একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করলাম, একটা ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, একটা লোকাল ডাটাবেস হোস্ট, এটা আমরা কোনো কাজই করি নাই। টেবিল প্রিফিক্সও আমরা কোনো কাজ করি নাই। আচ্ছা, এখন আপনাদের কয়েকজনের অসুবিধা হয়েছে যে ভাই জিনিসটা কেমনে করলেন না, কাহিনী এরকম আর কি, তাই না? আচ্ছা, আপনাদের আমি আরেকবার আমি খুব দ্রুত দেখাই দিব। আচ্ছা, আমরা একটা ফোল্ডারের ভিতরে আমি কিছু ডাটা নিয়েছিলাম, সেটা হচ্ছে wordpress.org থেকে ডাউনলোড করা ডাটা আমরা নিয়েছিলাম। আনার পর আমরা কি করেছি, সেটা সরাসরি ওই ফোল্ডারের ভিতরে ঢোকার সাথে সাথে আনজিপ করে রাখার পরে ওই ফোল্ডারের সাথে ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম জানাইছে এবং আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসছে। তার আগে একটা কন্টিনিউ দিতে হয়, মনে আছে? একটা কন্টিনিউ দিতে হয়, তারপরে এই অপশনটা আসে, তারপর আমরা লেটস গো দিব। তারপর আমরা আমাদের ডাটাবেস নাম এখান থেকে আমরা যেটা ক্রিয়েট করেছি সেই নামটা দিব। ইউজার নেম দিব হচ্ছে ROOT রুট, পাসওয়ার্ড দিব হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপর সাবমিটে ক্লিক করব। যদি আমাদের সব ইনফরমেশন সঠিকভাবে ঠিক থাকে তাহলে অলরাইট, আমাদের ইনস্টল করতে রান দিতে বলবে, আমরা রান দিয়ে দিই। ওকে, আমরা ইনস্টলটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কিছু ইনফরমেশন দিতে বলতেছে। সাইট টাইটেল আমরা দিলাম, ধরেন সাইটের টাইটেল দিয়ে হচ্ছে ধরেন ফ্রি ব্যাচ 2। ইউজার নেম কখনো অ্যাডমিন দিবেন না, আপনার নাম দিবেন। পাসওয়ার্ড যদি স্ট্রং থাকে তাহলে ভালো, আর না থাকলে যদি
লো টাইপের পাসওয়ার্ড থাকে, এখানে কনফার্ম নামে একটা অপশন আসবে, উইক পাসওয়ার্ডের জন্য কনফার্ম দিবেন। আর এখানে আপনি আপনার ইমেল দিবেন, তারপরে সার্চ ইঞ্জিন মানে গুগল থেকে শুরু করে এফবি থেকে যেন আপনার এই পেজটা কখনো শো না করে, সেজন্য আপনি টিক মার্ক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে সব তথ্য আপনার ব্যক্তিগত, কোনো কিছু জানার নাই, যা তথ্য পাঠাইছি আমার ব্যক্তিগত, বুঝাইতে পারছি? জি এই তথ্য আপনার ব্যক্তিগত, আপনি জি যাবতীয় ভাই। তথ্য। এই বিষয় নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নেই। না ভাই নাই। ইনস্টলে ক্লিক করবো আমি? জি জি করেন করেন। কারো তো সমস্যা নাই? না। আচ্ছা, ইনস্টলে ক্লিক করে দিছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। দেখেন আমি দেখাই, লোকাল হোস্ট আসার পর আমাদের এই ফোল্ডারটা ছিল, তাই না? ফ্রি ব্যাচ 2। তো আমরা এটা এখন ওপেন করি। দেখেন আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমরা ওয়েবসাইটের কিভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো, যেটা আমরা লাস্ট ইনফরমেশন দিলাম, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। সেই জন্য আমরা লিখবো হচ্ছে ওয়েবসাইটের url/wp-admin অথবা শুধু অ্যাডমিন /admin দিয়ে ইন্টার দিব। এখন সরাসরি আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাইতে বলবে, আমার অলরেডি বসানো আছে, মানে অলরেডি বসে গেছে, এখান থেকে সেভ হয়ে গেছিল কোনো কারণে, বসে গেছে। আমরা লগইনে ক্লিক করি। ওকে, লগইনে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, আর এখান থেকে ভিজিটে ক্লিক করলে এই হচ্ছে আমাদের ইউজার প্যানেল। আচ্ছা, আশা করি আমরা সবাই ক্লিয়ার। জি ভাই। জি ভাই। অলরেডি 3 বার বোঝাইছি, আমার মাথাটা একটু ব্যথা হয়ে গেছে, সমস্যা নাই। ফার্স্ট ক্লাসে একটু মাথা ব্যথা হবে এটা আমি জানি, কারণ ফার্স্ট ক্লাসে অনেক সময় অনেক নতুন স্টুডেন্ট থাকে, অনেক পুরাতন স্টুডেন্ট থাকে। আশা করি, আমি জানি না আমার সাথে এরকম 70-80 জন আপনারা কন্টিনিউ করবেন কিনা, বাট করলে আমি আসলে একটু সারপ্রাইজড হয়ে যাব। আর ফাইনাল কথা বলে দিই, এই যে ইনস্টল করলেন আপনারা, ব্যাচ 2 এবং ব্যাচ 3 যে ব্যাচেরই হন না কেন, সবার কাছে রিকোয়েস্ট বা উপদেশ বা আদেশ, এই গ্রুপে লিখবেন। এই গ্রুপে এসে এরকম ইনস্টল দেওয়ার পর এভাবে স্ক্রিনশট নেবেন। আপনি আপনার পেজের স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে সেভ দিয়ে এই গ্রুপে আপনি আপনার স্ক্রিনশটটা আপনি এভাবে ওপেন করে এভাবে লিখবেন যে ব্যাচের নাম দিবেন, হ্যাশ দিবেন হচ্ছে আপনাদের ব্যাচের নাম লেখা আছে, #WDD যা মন চাই লেখা আছে, ব্যাচ 3 লিখবেন। লেখার পর লিখবেন যে ক্লাস 1 ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ঠিক আছে, ইনস্টলেশন, এরকম লিখে ফাইলটা সাবমিট করে দিবেন, যেন আমি বুঝতে পারি যে সবাই হোমওয়ার্ক গুলো করেছেন। আর এখনো যারা এই গ্রুপে অ্যাড নেই, কাইন্ডলি মিটে লিংক দিয়ে দিলাম, জয়েন হয়ে নেন। আর অ্যাডমিন মোডে ঢুকবেন কিভাবে, সেটার জন্য আপনার ওই ফোল্ডার নেম /admin ব্যবহার করবেন, অ্যাডমিন অথবা WP admin। ওকে, সব তথ্য আপনাদের আমি দিয়ে দিয়েছি। প্রশ্ন আছে কারো? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হুম। ভাইয়া আমরা যদি লোকাল লিস্টে যদি এরকম কোনো ওয়েবসাইট যদি ভাইয়া আমরা রান করে দেখাতে চাই, তাহলে কি ভাই এই প্রসেসে করব? মানে এই স্টকসের মধ্যে গিয়ে যে মানে পিএসপি যে যদি কোড করে যদি আপনার কোনো ওয়েবসাইট রান করতে চাই লোকাল লিস্টে, সেম প্রসেস, হ্যাঁ সেম প্রসেস। কারণ মানে পিএসপি ফাংশনটা কোনো প্রকার হোস্টিং ছাড়া সে রান হয় না, সেটা হোক লোকাল হোস্ট হোক অনলাইন হোস্ট। মানে ফাংশন রান করতে হলে আপনার হোস্টিং এর প্রয়োজন হবে, এটাই সত্য। এক কথায় উত্তর যেটা, বুঝাইতে পারছি আপনাকে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করেছিলেন টোটাল 96 জন। ভাইয়া আমরা এই যে রেকর্ডটা কি স্কাইপে গ্রুপ পাবো? হ্যাঁ, রেকর্ডটা আমি ইনশাআল্লাহ